মেজারমেন্ট অফ পাওয়ার ইন থ্রি ফেজ সার্কিট, তাই না? তো মোটামুটি আমাদের পাওয়ার পাই কয় ধরনের? তিন ধরনের পাই, তাই না? অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার। কিন্তু কথা হচ্ছে যে আমরা এখানে পাওয়ার নিয়ে তেমন একটা আলোচনা করবো না, যেহেতু আওয়ার্স ইন থ্রি ফেজ সার্কিট অলরেডি একটা ভিডিও হয়েছে, সেখানে মোটামুটি কীভাবে অ্যাক্টিভ পাওয়ার ক্যালকুলেট করে, অ্যাপারেন্ট পাওয়ার ক্যালকুলেট করে। কিন্তু আমার ইচ্ছা ছিল অন্য কিছু, আমার ইচ্ছা ছিল আরেকটু ভালো করে পড়ানো। যেমন একটা কনফিউশন সব জায়গায় থাকে, দেখবা যে মোটামুটি এরকম করে আর কি, অ্যাপারেন্ট পাওয়ার বের করার সময় ওরা করে কি ভি ইন্টু আই এরকম দেয়, আই এর পর এরকম একটা কনজুগেট লাগায়। তোমরা দেখছো কিনা আমি জানি না, সামনে হয়তো বাবা। তো এই আই এর পরে কেন কনজুগেট লাগাচ্ছে, হ্যাঁ, কখন কনজুগেট লাগাতে হবে, কখন কনজুগেট লাগাতে হবে না, মোটামুটি এইগুলো এক্সপ্লেনেশন দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দেখলাম এগুলো দিলে অনেক বড় হয়ে যাবে সিলেবাস, বুঝতে পারা গেছে। এই জন্য আমি এগুলো স্কিপ করতেছি, ঠিক আছে? মোটামুটি পাওয়ার নিয়ে আলাদা, মানে এইগুলো পরে তো আরেকটা ক্লাস লাগবে, ঠিক আছে? তারপরে আসলে মেজারমেন্ট অফ পাওয়ার বাই ইউজিং ওয়াটমিটার, এগুলো দিলে আমরা মোটামুটি তাহলে একদম কমপ্লিট লেকচার হতো, কিন্তু ওগুলো দিতে পারতেছি না সময় স্বল্পতার কারণে। তো আমরা আজকে যেটা করবো, মেজারমেন্ট অফ পাওয়ার ইন থ্রি ফেজ সার্কিট বাই ইউজিং ওয়াটমিটার, বুঝতে পারছি? ওয়াটমিটারের আবার তিনটা কানেকশন দিয়ে আবার পাওয়ার মেজার করা যায়। একটা হয় একটা কানেকশন এমন হইতে পারে যে তিনটা ফেজ, যেহেতু তাহলে 3 ওয়াটমিটার মেথড, মানে প্রত্যেক ফেজ জন্য আলাদা আলাদা ওয়াটমিটার লাগাবো। তো সেটা কি হবে, মোটামুটি 3 ফেজের ওয়াট মানে পাওয়ার আমাকে বলে দিবে, পরে ওই তিনটা পাওয়ার যোগ করে দিলে আমার কি হয়ে যাবে, 3 ফেজের মোট পাওয়ার কি পেয়ে গেলাম, পেয়ে যাবো। তো পরবর্তীতে আরেকটা ইনফেনশন ক্রিয়েট হইলো যে না, 3টা ওয়াটমিটার লাগাইতে গেলে তো আমার কস্ট কি বাড়বে। তো আমি যদি 2টা ওয়াটমিটার দিয়ে করতে পারি বা সিঙ্গেল ওয়াটমিটার দিয়ে করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য কি আরো ভালো। তো পরে আসলো 2 ওয়াটমিটার মেথড, বুঝতে পারা গেছে? মানে 3টা ওয়াটমিটারের কাজ দুইটা ওয়াটমিটার দিয়ে করতে পারবো। আবার পরে আসলো যে না, 2টা ওয়াটমিটার না, আমরা একটা ওয়াটমিটার দিয়ে করতে পারবো 3 ফেজের পরিমাণ, 3 ফেজের আমরা পাওয়ার মাপতে পারবো। তাহলে আমরা ধীরে ধীরে আসি, প্রথমে 3 ফেজ ওয়াটমিটার, তারপরে 3 ফেজ না, মানে 3 ওয়াটমিটার মেথড, তারপরে 2 ওয়াটমিটার মেথড, তারপরে কি সিঙ্গেল ওয়াটমিটার মেথড। তাহলে আমরা তো শুরু করতেছি হচ্ছে গতদিন আমরা শিখছিলাম কি পাওয়ার ইন থ্রি ফেজ সার্কিট, তাই না? আজকে কিন্তু পাওয়ার না, আজকে কিন্তু আমরা পাওয়ার কি করব, মাপবো, মেজারমেন্ট অফ পাওয়ার। বুঝতে পারছেন নাকি বুঝেন নি? মেজারমেন্ট অফ পাওয়ার ইন থ্রি ফেজ সার্কিট। তো পাওয়ার মেজারমেন্ট করার জন্য, এবং এই লেকচারটা খুবই অ্যাট্রাকটিভ হইতো, বুঝতে পারছো? যদি এটা করতে পারতাম খুবই অ্যাট্রাকটিভ হতো, কারণ এইটার ব্যাখ্যা খুব, মানে আমি আমার দেখা মতো খুব কম লোকজনই আর কি অ্যাপ্রোপ্রিয়েট দিতে পারে। বলে অনেকেই, প্রত্যেকে নিজের মতো করে ব্যাখ্যা দেয়, কিন্তু অ্যাকচুয়াল ব্যাখ্যাটা আসলে ম্যাক্সিমামই দেয় না, বা জানি না কেন দেয় না। তো মেজারমেন্ট অফ পাওয়ার ইন থ্রি ফেজ সার্কিট, তো 3 পদ্ধতিতে আমরা মাপতে পারবো। প্রথম যে পদ্ধতিটা আছে আমাদের কাছে কি বলো, 3 ওয়াটমিটার, 3 পয়েন্ট না, 3 ওয়াটমিটার মেথড থাকতে পারে। আর সেকেন্ডে আমরা পড়বো হচ্ছে কি বলো, 2 ওয়াটমিটার মেথড। আর থার্ডে আমাদের থাকবে কি সিঙ্গেল ওয়াটমিটার মেথড। কিন্তু আমার যতদূর বিশ্বাস, হ্যাঁ, আমরা হয়তো সিঙ্গেল ওয়াটমিটার মেথডটা করতে পারবো না, বা করার সময় থাকবে না, বুঝতে পারা গেছে? বুঝতে পেরেছেন? আমি জানি না, আমার যদি মনে কোনো সময় জাগে ইচ্ছা তাহলে করাবো, আর যদি না হয় তাহলে 3 ওয়াটমিটার আর কি 3 ওয়াটমিটার মেথড দিয়ে কোনো অঙ্ক সাধারণত থাকে না, শুধু অঙ্ক থাকে কোথায় বলো, এই 2 ওয়াটমিটার মেথডে বেশ ভালো ভালো অঙ্ক থাকে, এবং আমরা সেই ভালো ভালো অঙ্কগুলোই পিক করবো, বুঝতে পারা গেছে? মানে বিভিন্ন জবের এক্সামে একদম ডিরেক্ট থাকবে এখান থেকে 2 ওয়াটমিটার মেথড থেকে। আবার ডুয়েটের অ্যাডমিশনও কি থাকবে এখানে, 2 ওয়াটমিটার খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারা গেছে? একবার তোমাদের বইতে হুবহু অঙ্ক আছে, W1 এবং W2 মান দেওয়া আছে, ফেজ অ্যাঙ্গেল বের করো অঙ্ক আছে, অথবা W1 দিছে বা আর একটা ডেটা দিছে, বলছে W2 কত হবে, বুঝতে পারা গেছে? বা এরকম বলতে পারে যে প্রশ্নের ডুয়েটের এক্সামে সাধারণত এরকম প্রশ্ন রাখতে পারে যে 3 ওয়াটমিটার কানেকশন তোমরা সবাই পারে, তাহলে 3 ওয়াটমিটারের কানেকশন স্টারে দেখাও, ডেল্টাও দেখাও, কানেকশন চাইতে পারে। আবার 2 ওয়াটমিটার মেথডের কানেকশন তোমার স্টারে কি করতে পারে, চাইতে পারে, বুঝতে পারা গেছে? আবার ডেল্টাও কি করতে পারে, 2 ওয়াটমিটার চাইতে পারে। আবার সিঙ্গেল ওয়াটমিটার মেথডেও কানেকশন চাইতে পারে, কিন্তু সিঙ্গেল ওয়াটমিটার সাধারণত থাকে না, এরা একটু ব্যাচেলর লেভেলে পড়ানো হয় আর কি, বুঝতে পারেন? তো আমরা প্রথম 2টার ভেতরে কনফাইন্ড থাকবো। শুরু করতেছি আমরা কি দিয়ে বলো, 3 ওয়াটমিটার মেথড। এবং
3 ওয়াট মিটারের মেথডে একটা খুব সুন্দর একটা কেস আমরা দাঁড় করাবো, খুব সুন্দর একটা কেস, বিউটিফুল কেস। হ্যাঁ, দেখবা ব্যাচেলরে সাধারণত এই ওয়াট মিটার মেথডের কয়েকটা ডাউট আমরা একটু ক্লিয়ার করবো আজকে। দেখবে যে বেশ কিছু ডাউট এখানে তৈরি হয় আর কি, বুঝতে পারে? যেমন স্টারে আমরা যদি নিউট্রাল লাগাই তাহলে কি ইম্প্যাক্ট পড়বে, আর আমরা যদি নিউট্রাল খুলে ফেলি তাহলে আসলে সার্কিটের ক্যালকুলেশন বলো বা যাবতীয় যা বলো তার উপর আসলে কি ইম্প্যাক্ট আসবে, সেটা একটা ডাউট থেকে যাচ্ছে। 2 ওয়াট মিটারের মধ্যে W1 এবং W2 কোনটা W1 ধরবো কোনটা W2 ধরবে, এটা একটা বড় বিষয়। W1 এবং W2 থেকে আসলে পাওয়ার ফ্যাক্টর লিড নাকি ল্যাগ সেটা আমরা মেজার করতে পারবো কিনা, মানে প্রচুর কনফিউশন, বুঝতে পারছো? মানে অনেক রিকোয়েস্ট আসছে, দেখো যে তোমরা যদি কমেন্টে দেখো অনেক রিকোয়েস্ট হয় 2 ওয়াট মিটার মেথডের উপর ভিডিও বানানো, বুঝতে পারা গেছে? যে একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির একটা ছেলে আমাকে বলতেছিল যে ভাই আপনি 2 ওয়াট মিটার মেথডের উপর ভিডিও বানাবো, সুযোগ হয়ে গেল সব মিলে আর কি। না তাহলে 3 ওয়াট মিটার মেথড, তাই না? তাহলে নাম শুনে বুঝতে পারছি এখানে ওয়াট মিটার লাগাবো কয়টা বলো? 3 ওয়াট মিটার, তাই না? 3টা ওয়াট মিটার আমরা লাগাবো। তাহলে 3টা ওয়াট মিটার লাগানোর জন্য 3টা ফেজ তাহলে দেখানো দরকার নাকি? তাহলে 3টা ফেজ দেখানোর জন্য আমরা এর পাশে সোর্স দেখাবো, এর পাশে কি দেখাবো? লোড। এগুলো তোমরা এক্সপার্ট হয়ে গেছো এখন। তাহলে এই হচ্ছে আমাদের সেই সোর্স পার্ট আর কি। তাই না? আর এর পাশে কি দেখাবো বলো? সেই লোড পার্ট দেখাবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা ওয়াটমিটার লাগাবো কি? আচ্ছা, ওয়াটমিটারের কনফিগারেশন একটু দেখে আসি। ওয়াটমিটার দেখতে এরকম, দুইটা কয়েল থাকে ওয়াটমিটার, তোমরা সবাই জানো দুইটা কয়েল থাকে ওয়াটমিটারে, তাই না? এরকম দুইটা কয়েল কাজ বেশি, ওগুলো কনস্ট্রাকশন নিয়ে আমরা পড়াশোনা করতেছি না। এখানে আমরা দুইটা কয়েল থাকে, বুঝতে পারা গেছে? একটা আছে সিসি, একটা আছে কি বলো? ডিসি। প্রেসার কয়েল। তো কারেন্ট কয়েলের কাজ হচ্ছে কারেন্ট মাপা, কি মাপা বলো? আর প্রেসার কয়েলের কাজ কি? প্যারালাল লাগাইছে না, কি মাপবে? ভোল্টেজ মাপবে। মানে আমরা যদি এখানে একটা লোড লাগাই তাহলে এই লোড কি পরিমাণ পাওয়ার নিবে সেটা হচ্ছে আমার এই ওয়াটমিটার বলে দেবে, তাই না? ওয়াটমিটারের কাজ কি বলো? মানে পাওয়ার বের করে কিভাবে? কারেন্ট আর কি ভোল্টেজ গুণ করে না? তাহলে এই সিসি কয়েল কি মাপতেছে বলো? কারেন্ট আছে, কারেন্ট সিরিজে আছে তাহলে সে কি মাপবে? কারেন্ট মাপবে। আর প্যারালালে আছে তাহলে কি মাপবে? আর এই প্রেসার কয়েল কিসে আছে? প্যারালালে আছে না? তাহলে প্যারালালে থাকলে কি মাপবে? ভোল্টেজ মাপবে। তাহলে পরে কারেন্টের ভোল্টেজ গুণ করে দিয়ে আমরা কি পেয়ে যাবো? পাওয়ার পেয়ে যাবো। তাহলে এখানে এগুলো এরকম ভাবে কানেকশন রেখে দেখাবো, তাই? তাহলে আমরা ওয়াটমিটার কয়টা লাগাবো? 3টা না? 3টা। তাহলে একটা ওয়াটমিটার লাগাবো এই ফেজের হচ্ছে কি মাপার জন্য? পাওয়ার মাপার জন্য। আর একটা এই ফেজ আর একটা কি ফেজ, তাই না? তাহলে কারেন্ট কয়েল লাগবে কোথায় বলো? এর সাথে কোথায় লাগবে? সিরিজে। এর সাথে কি? সিরিজে। এর সাথে সিরিজে। আর প্রেসার কয়েল লাগবে কি? এর সাথে প্যারালালে, এর সাথে কি? প্যারালালে, এর সাথে প্যারালালে, প্রত্যেক সাথে, তাই না? তাহলে কানেকশনগুলো হবে এই, তোমার ধরো কি দিলাম? এই ফেজের কারেন্ট মাপবে এ, এবং ধরে নিলাম নিউট্রাল কানেক্টেড অবস্থায় আছে। নিউট্রাল তারা বের করে রাখো, নিউট্রাল দ্বারা বোঝাচ্ছে যে কানেকশন নিউট্রালের সাথে নিউট্রালের কানেকশন আছে, তাই কিনা? তাহলে আমরা যদি এর ভোল্টেজ মাপতে তাহলে এক তার ধরতে হবে কোথায়? এই মাথায়, আর একটা ধরতে হবে কোথায়? এর এই পয়েন্টে, তাই না? তাহলে এখানে তার লাগানো থেকে এখানেও লাগানো একই কথা না? আর এইগুলোর রেজিস্ট্যান্স খুবই কম, তার মানে কি? আর এখানে ধরার যে কথা এখানে ধরা একই কথা, কারণ এটা রেজিস্ট্যান্স তো খুবই কম। বুঝতে পারছো নাকি? বুঝো না? ক্লিয়ার নাকি? তাহলে এই যে দিলাম, ঠিক আছে? তাহলে এর কাজ কি বলো? এর ভোল্টেজ মাপা। এর কাজ কি বলো? কারেন্ট মাপা। তাহলে এটাকে আমরা বলতেছি W1। এ কার মাপবে? কার পাওয়ার মাপবে? এই ফেজের কি মাপবে? পাওয়ার মাপবে। আমরা যদি বলি এটা এ, এটা এ, তাহলে এ মাপবে এ ফেজের পাওয়ার মাপবে। বুঝতে পেরে গেছে? এখন আমরা এখানেও কি করতে হবে? সেই এর কারেন্ট মাপতে হবে না? তাহলে এর মাপার জন্য কি করতে হবে বলো? এই যে একটা সিসি লাগাই দিলাম, আর এর একটা কি মাপতে? ভোল্টেজ মাপতে হবে না? তাহলে ভোল্টেজ মাপার জন্য এখানে আমরা কি লাগাবো? একটা প্যারালালে, ঠিক না? তাহলে দেখো তো এর একটার কই আছে? এই জায়গায় আছে। আর একটার কই আছে বলো? গ্রাউন্ডে। তাহলে এ কি করতেছে? এর কাজ কি? এইখানে কি করা? এর ভোল্টেজটা মেজার করা না?
বোঝা গেছে? আর একইভাবে তাহলে আমরা একটা কাজ করি, আর একভাবে নিয়ে তাহলে এরও কারেন্ট মাপতে হবে না? এর কারেন্ট মাপার জন্য একটা সিসি লাগাই দিলাম, তাহলে একই মাপবে, এখান থেকে কারেন্ট মাপবে, একে ভোল্টেজ মাপা লাগবে না? তাহলে ভোল্টেজ মাপার জন্য একটা ধরতে হবে কোথায়, এই জায়গায়, আর একটা ধরতে হবে কোথায়, নিউট্রালে। তাহলে এর তার হয়ে যাবে না? তাহলে একটা এখানে লাগালাম, আর একটা কই লাগাবো বলো? বুঝতে পারা গেছে? তাহলে ওকে নাকি? তাহলে মোটামুটি এ মাপতেছে কার পাওয়ার? সি ফেজের পাওয়ার। এ মাপতেছে কি বলো? এটাকে আমরা বলছি বি, এটাকে বলছি বি, এটাকে বলছি সি, এটাকে বলছি কি সি। তাহলে এটাকে এ বি আর কি সি, তাহলে এটাকে W1 বলতেছি, আর কি W2, আর কি বলো W3। তাহলে তিনটা ওয়াটমিটারে। এখন আমরা যদি এই পাওয়ার বের করি, প্লাস এই পাওয়ার বের করি, প্লাস এই পাওয়ার, তাহলে 3 পাওয়ার প্লাস করে দিলে বা যোগ করে দিলে আমরা কি পাবো? টোটাল পাওয়ার পেয়ে যাবো। তার আগে দেখি W1 কিভাবে ক্যালকুলেট করতে হবে। W1 ক্যালকুলেট করার জন্য W1 এ কি লাগবে? ভোল্টেজ লাগবে। তাহলে ভোল্টেজ দেখো তো ভাই, এখানে আছে না? তাহলে এই নিউট্রাল পয়েন্ট এখানেও যাবে, এখানেও, তাই না? এই জায়গায় যা ভোল্টেজ, এখানেও কি ভোল্টেজ? কারণ কি কানেকশন, নিউট্রাল কানেকশন আছে না? কারণ কি কানেকশন আছে বলো? নিউট্রাল কানেকশন থাকলে আমরা কি বলতে পারি? VAN বলতে পারি কিনা এটাকে? তাহলে ভোল্টেজ হচ্ছে কত বলো? VAN। আর এখানকার কারেন্ট, লাইন কারেন্ট, আর এই জায়গার কারেন্ট আর ফেজ কারেন্ট, চারের বেলা আমরা কি জানি? সমান। তাহলে আমরা কি IA বলতে পারি? VI, আর কি লাগবে? cos θ। কি লাগবে? cos θ। এখন এই থেটা কার কার হবে? যে ভোল্টেজ নেসর যে কারেন্ট নেসো, ওই তাদের মধ্যকার ফেজ অ্যাঙ্গেল। বুঝতে পেরেছ? এই হচ্ছে অবস্থা। করা যাবে না? তাহলে আবার W2 বের করতে হবে কিভাবে বলো? W2 দেখো তো কার অ্যাক্রস আছে? W2 এর ভোল্টেজ কত বলো? এই যে VB আর কি N, এই যে VBN না, এই যে VBN না, তাহলে ভোল্টেজ কত বলো? VBN। আর কারেন্টটা কত হবে? IB, তাই কি না? আর cos কত হবে? থেটা VBN মাইনাস থেটা IA, কেন IB? বুঝেন নাই নাকি? না বুঝলে সমস্যা নেই। তাহলে এবার W3 আছে কিনা বলো? W3 কত হবে? VCN কত বলো? IC cos of theta VCN মাইনাস কত হবে? theta IC। এখানে একটা কনফিউশন আছে, আমি আবারও বলতেছি। আমরা যখন ওয়াট মিটারে ক্যালকুলেশন করব, ভালো করে বুঝো, আমরা কি করব? ওয়াট মিটারে ক্যালকুলেশন করব, তখন কিন্তু যেই ভোল্টেজ নিছি আর যে কারেন্ট নিছি, তাদের ফেজ অ্যাঙ্গেলগুলো কিন্তু নেব আমরা। কিন্তু আমাদের যে প্রিভিয়াস পড়াশোনা, তোমাদের মনে পড়ে কিনা জানি না, আমরা যে 3 ফেজের পাওয়ার একবারে শিখছি না? P ইকুয়াল টু কি শিখছি? হ্যাঁ, দেখো এদিকে 3 VPIP cos θ অথবা √3 কি VLIL cos θ। আমি আবারও বলতেছি, দেখো এদিকে, এটার দিকে তাকাও। এখানে তুমি VPH বসাও আর IPH বসাও, অথবা তুমি এখানে VL বসাও আর এখানে IL বসাও, ভাই এই অ্যাঙ্গেলটা কিন্তু সব সময় থেটা VPH মাইনাস থেটা IPH। কথাটা কি বলছেন এখানে? বুঝুন, পার্থক্যটা বুঝতে পারছো? আমরা যদি এই ক্যালকুলেশন ওয়াটমিটারের ক্ষেত্রে চিন্তা করতাম, তাহলে কি করতাম? এইখানে যে ভোল্টেজ, সেই ভোল্টেজের অ্যাঙ্গেল, এখানে যে কারেন্ট, সেই কারেন্টের অ্যাঙ্গেল। কিন্তু কথা হচ্ছে এইখানে লাইন ভোল্টেজ থাক আর ফেজ ভোল্টেজ থাক, আর লাইন কারেন্ট থাক আর ফেজ কারেন্ট থাক, এটা কিন্তু সবসময় কি হবে? থেটা ফেজ ভোল্টেজ মাইনাস থেটা ফেজ কারেন্ট। তুমি এখানে লাইন বসাও আর যাই বসাও, কথা কি বলছি? আমি আবার একটু ক্লিয়ার করে দিই, ভালো করে দেখো। দেখো এইখানে তুমি কি করছো? VL আর IL নিছো না? এই অ্যাঙ্গেলটা কি হবে বলো? VL এর অ্যাঙ্গেল বসাইতা, IL এর অ্যাঙ্গেল বসাইতা, মাইনাস IL এর অ্যাঙ্গেল না। কিন্তু যখন তুমি এই যে 3 VPIP cos θ বা √3 VLIL cos θ বের করতেছো, ফর্মুলা দিয়ে যখন ম্যাথ করতেছো, তখন কিন্তু তোমার এই ফাই কিন্তু সারা জীবনের জন্য ফেজ ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কি বলো? ফেজ কারেন্টের অ্যাঙ্গেল। এ কিন্তু এদের উপর কিন্তু VLIL এর উপর কিন্তু তখন এটি নিয়ে কিন্তু কাজ করা যাবে না। কথা কি বলছো? কাজ করলে হবে না তা না, হবে, কিন্তু আমরা করবো না। সোজা হিসাব, এই যে P ইকুয়াল টু √3 VLIL cos θ বা 3 VPIP cos θ, আমরা বসাবো কি? থেটা VPH মাইনাস থেটা IPH এর অ্যাঙ্গেলই বসাবো। কিন্তু ওয়াটমিটারের ক্যালকুলেশনে কিন্তু একটু আলাদা। তোমরা যখন এমনি নর্মাল এসি সার্কিটের ম্যাথ করছো, যখন ওয়াটমিটারে যখন ম্যাথ করছো, তখন দেখবে এই ভোল্টেজ আর এই কারেন্ট
তো তুমি যেই ভোল্টেজ আর যেই কারেন্ট গুণ করতেছো ঠিক সেই ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কি ঠিক সেই কারেন্টের অ্যাঙ্গেল, ঠিক যেই ভোল্টেজের অ্যাঙ্গেল নিচ্ছ সেই ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস সে একই কারেন্টের অ্যাঙ্গেল। এখানেও দেখো তাই, এখানেও দেখো কি বলো তাই। আমার কথা কি বোঝা গেছে না? তাহলে এই জায়গায় এটা তো খুবই সিম্পল নাকি? খুবই সিম্পল না? নর্মাল সার্কিটের মতো। আমরা নর্মাল সার্কিটে ওয়াটমিটার ম্যাথ করছি না? তাহলে এই ওয়াটমিটার এই ওয়াটমিটার না 3 ওয়াটমিটার যোগ করে দিলে আমরা কি টোটাল ওয়াটমিটার পেয়ে যাবো। সিম্পল হিসাব। কিন্তু এই অঙ্কটা একটা ভালো অঙ্ক, এইখান থেকে একটা ভালো কনসেপ্ট তৈরি হবে যখন তোমার নিউট্রাল থাকবে না। যখন তোমার নিউট্রাল দেখো তখন আসলে কি কেসগুলো তৈরি হতে পারে। তোমার কাছে কিছুক্ষণের জন্য মনে হতে পারে ভাই নিউট্রাল থাকলেও বা কি না থাকলেও আমার ক্যালকুলেশনের উপর তো কোনো ইম্প্যাক্ট পড়বে না। আমার ক্যালকুলেশন একই থাকার কথা না, একই থাকবে না। দেখো বুঝতে পেরে গেছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা, আমরা বলতেছিলাম না যে যদি এটা খুব একটা ভালো একটা কেস হবে তখন কিন্তু সিনারিগুলো পুরো চেঞ্জ হয়ে যাবে। যদি নিউট্রালটা ভেঙে যায়, নিউট্রাল ব্রোকেন হয়, এত ভালো ইনার ফিলিংস আছে এটার কাছে, কিন্তু আমরা পড়তে পারতেছি না কারণ আমাদের সময় নাই বা এত কিছু করার ধৈর্য আমাদের নাই। ঠিক আছে, মানে খুবই সুন্দর। এর আগে ক্লাসটা দিলে মোটামুটি রিলেট করা যেত আসলে কি কি প্রবলেম হচ্ছে। দেখো নিউট্রাল লাগাইনি, নিউট্রাল কোনো কারণে কি হয়ে গেছে, এখান থেকে নিউট্রাল ভেঙে গেছে। আগেরটা যেরকম কি কানেকশন ছিল, কিন্তু এবার কি বলো কানেকশন করা আছে, নিউট্রাল কি আছে ভেঙে গেছে। তাহলে এবার কিন্তু সিনারিও পুরো চেঞ্জ। দেখো তোমরা বিশ্বাস করবা কিনা জানি না। দেখো তাহলে এটার ভোল্টেজ আমরা কি বলতে পারেন VAN, তাই কি না? এটাকে বলছি বলো VAN, এটাকে আমরা বলতেছি কি বলি VCN, তাই না? দেখো তাহলে আচ্ছা বলো এইটাকে আমরা এটা কি নিউট্রাল পয়েন্ট? এবার এটা কি নিউট্রাল? না, নিউট্রাল যদি না থাকে আর যদি থাকে, নিউট্রাল থাকা মানে কি বলো তো? এই গ্রাউন্ড ভোল্টেজ কত? 0 ভোল্ট। এখানে 0, এখানে কত বলো 0, এখানে কত 0 ভোল্ট। তার মানে আমরা জানি কারেন্ট ফ্লো হয় পটেনশিয়াল ডিফারেন্সের কারণে, তাই কি না? তাহলে এই প্রান্তের ভোল্টেজ মাইনাস কি বলো এই প্রান্তের ভোল্টেজ ডিভাইডেড বাই কত রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স। তাহলে আমরা কি পাবো? কারেন্ট পেয়ে যাবো না? তাহলে এই প্রান্তের ভোল্টেজকে আমরা বলতেছি VAN, বা এই যে এর ভোল্টেজটাই AN, তাই কি না? আর এই প্রান্তে কত ভোল্ট আছে? 0 ভোল্ট। এর কারেন্টটা বের করার সময় কিন্তু আমরা একবারেই বলতেছি ভাই VAN ডিভাইডেড বাই কত হবে এর ইম্পিডেন্স। কিন্তু উচিত ছিল কি VAN মাইনাস কি এর ভোল্টেজ, কিন্তু 0 কি দেওয়া লাগতেছিল না, কারণ 0 তো 0ই, আর VAN মাইনাস Z বাই Z করলে হচ্ছিল। কিন্তু এখানে কি সেই সিনারিও তৈরি হবে? এখানে কত ভোল্ট বলো? 0 ভোল্ট মেনে নিলাম। এখানে কত ভোল্ট? তো এখানে কি তোমার লাফায় 0 ভোল্ট চলে আসবে জায়গায়? তাহলে এবার কিন্তু এখানকার ভোল্টেজ তুমি কিন্তু বলতে পারো না যাবে কত 0। তাহলে তুমি এই জন্য এটার ভোল্টেজ বলবা VX। আগের বারের মতো কিন্তু তুমি ভুলেও কি বলতে পারবে না 0 ভোল্ট বলতে পারবেন না। আপনি বুঝতে পারছেন নাকি? বুঝেন না বিষয়টা নাকি? নেন তাহলে আপনার যেটা করা লাগবে আর কি, বুঝতে পারছেন, সেটা হচ্ছে কি দেখেন। তাহলে এই ওয়াটমিটারটা কি মাপবে বলেন তো? ওয়াটমিটার মাপবে কি? কারেন্ট আর ভোল্টেজ। ওয়াটমিটার রিডিং বের করতে চাই, তাহলে কি হবে? ওয়াটমিটার রিডিং কি হবে বলো? এর ভোল্টেজ ইনটু কি কারেন্ট ইনটু কজ অফ এর মধ্যে ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স, তাই কি না? তাহলে এর ভোল্টেজ কত হয় বলো? এবারে কতটুকু ভোল্টেজ মাপবে বলেন? কতটুকু ভোল্টেজ মাপবে বলেন? আরে ভাই দুই প্রান্ত খেয়াল করো, এক প্রান্ত লাগাইছি কত এতে, আর এক প্রান্ত কি এনে লাগছে না এক্সে লাগছে? এক্সে লাগছে, তাই কি না? কোথায় লাগছে? তাহলে এই প্রান্তের ভোল্টেজ হবে কি VA আর কত এবার X। তাহলে এবার W1 হবে এখানে কত বলো VAX। এবার কিন্তু VAN না কিন্তু ভাইয়া VAX ইনটু কত হয় বলো? এই কারেন্ট আগের মতো এই কারেন্ট IA কজ অফ কি হয় বলো? এই যে থিটা অফ VAX মাইনাস কত হবে থিটা অফ IA। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই VAX টা আমি কিভাবে বের করব? তাহলে VAX বের করার জন্য VAX বের করার ফর্মুলা হচ্ছে VA মাইনাস কত বলো VX। V এর মান তো জানি, এই যে V এর মান এই যে এটাই, এই যে এটাই কি বলো সেই VA। আর আমার জানতে হবে কি বলো VX। তাহলে VX পাবো কিভাবে? এই পয়েন্টটা আমরা নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। তাহলে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করলে কেমন ফর্মুলা দাঁড়াবে? VX যেই পয়েন্ট নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতেছি আমরা কি এক্সট্রিম শর্টকাট শিখছি না? যেই পয়েন্টে নোডাল অ্যাপ্লাই করব সেই পয়েন্টের ভোল্টেজ ইনটু
এবং ওই প্রান্তের সাথে কানেক্টেড সরাসরি কানেক্টেড ইম্পিডেন্সগুলোর কি রেসিপ্রোকাল। ধরে নিই এটা মানে আনব্যালেন্স সিস্টেম, ধরে নিই কি আনব্যালেন্স। তাহলে এখানে কি Z1 এটা কি বলো Z2 বাই কত হবে Z3। তাহলে এখানে কত হবে 1/Z1 প্লাস কত Z2 প্লাস হবে কত 1/Z3, দেখি না এই দিলাম ইকুয়াল হবে কি এই ব্রাঞ্চের এন্টারিং কারেন্ট। তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট আসছে কি এখান থেকে কারেন্ট আসতেছে, এখান থেকে কারেন্ট আসতেছে আর কি এখান থেকে কারেন্ট আসতেছে। তাহলে এখানে ভোল্টেজ কি আমরা কি যার সেকেন্ড প্রান্ত নিব না, তাহলে কত হবে VAN ডিভাইডেড বাই কত হবে Z1, এই যে Z1 প্লাস তাহলে কত হবে VBN বাই কত Z2, বুঝো না শিশির VCN বাই কত হবে Z3। তাহলে এই সবগুলোর মান জানি, তাহলে আমরা কার মান পেয়ে যাবো। আরে ভাই তোমাকে নোডাল কি এমনি শিখাইছি, ফলাফলটা জিজ্ঞেস করলে তা জানি না যে এটা এভাবে করা যায়। তোমাকে নোডাল কি আমি এমনি শিখাইছি, ব্যাপক অ্যাপ্লিকেশন, হ্যাঁ বড় বড় লেভেলে যাও। মানে এইটা যে কত হেল্প করবে, এটা যে কত বড় পাওয়ারফুল টুল তোমার চিন্তাও করতে পারো। তোমরা মনে করতেছো কি ভাই শর্টকাট ওই জায়গায় মানে শুধু নেটওয়ার্কেই আমরা যে ডিসসার্কিট করছি ডিসসার্কিট মেরে দিল, হেভি পাওয়ারফুল টুল, হ্যাঁ প্রচুর পাওয়ারফুল টুল। এই ভিএক্স বের করার জন্য তুমি চিন্তা করতে পারবে না। করকরনের বইতে ইংলিশ লেটারের বই, এরা এইভাবে একটা লুপ নেছে, এটা কল একটা এক লুপ, আবার কয়টা 2 নাম্বার লুপ, 2টা লুপ নিয়ে করছে ক্যালকুলেশন। 2টা লুপ সলভ করার জন্য কমপ্লেক্সের আমাদের ক্যালকুলেটর যেগুলো আছে সেগুলো কিন্তু মনে করো তোমার যে সলিউশনগুলো করবে, মানে 2টা ইকুয়েশন দিলে সলিউশন বেরোয় না, কিন্তু ওই 2টা ইকুয়েশনে কখনো তুমি কমপ্লেক্স না কি করতে পারবে না, বসাইতে পারবে না। তোমার হয় 4 অথবা 5 এই ধরনের মানে মান বসানো লাগে। তো এইখানে তো সেই Z1 মানে সেই কমপ্লেক্সের ক্যালকুলেশন চলে আসবে, তখন কিন্তু পারে না, তখন আবার আলাদা নিয়ম শেখা লাগে। আরে ভাই দরকার আছে আমি কি করবো, নোডাল করবো, এক লাইন আছে করবে, পারা যাবে নাকি যাবে না। তাহলে আপনারা VX বের করতে পারবেন, IA বাকিগুলো তো অটোমেটিক বের হবে, তাই না? তাহলে একইভাবে W2, তাহলে এইবারকার সিনারিও এটা যদি ভেঙে যায় আর এইবারকার সিনারিও এক হলো জটিল কেস তৈরি হয়ে গেল, ঠিক আছে। পরেরটা কেমন হবে, W2 বের করতে গেলে কেমন হবে VBX IB cos of theta VBX minus theta কত হবে IB। W3 বের করতে হবে কত VCX I কত হবে IC cos of theta BX minus IC। এই হচ্ছে আবার 3টা কঠিন, বুঝতে পারছেন? এত কঠিন আপনাদের দিবে না, তার যেখানে নিউট্রাল লাগানোই থাকবে, এই নিয়ে কোনো প্রকার চিন্তা করার দরকার নেই, বুঝতে পারছেন? এগুলো ব্যাচেলর লেভেল কেস দরকার করে যে নিউট্রাল থাকলে কি হবে, নিউট্রাল না থাকলে কি হবে। নিউট্রাল না থাকলে তো প্রথম ক্লাসে বলে দিছি ভাই, এখানকার ভোল্টেজ আর কি হবে না, 0 হবে না, সামথিং কিছু একটা আসবে, বুঝতে পারছেন? মোটামুটি এইভাবে হচ্ছে আপনার ক্যালকুলেশন করবেন। দুঃখজনক বিষয় হচ্ছে থ্রু আর্টপিনের মেথড থেকে তেমন কোনো ম্যাথ আসে না, জাস্ট কানেকশন বের করতে বলে। দেখি আচ্ছা আমরা কিছু কানেকশন তোমাকে আমরা স্টারে 3 ডটমিটার কীভাবে লাগাইতে হয় সেটা দেখালাম, তাই না? তোমরা তেলটা একটু দেখে নিবা, তেলটা একটু দেখবা তোমরা। এই যে মিটার কানেকশন দেখো তোমাদের কাছে আছে, তো এটা একটু দেখতে পারো। এইখানে দেখো কিছু কানেকশন দেওয়া আছে, দেখছো? এই যে কি স্টার লাগাইছে না 3টা, দেখছো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু জানি না আমি, তাহলে এখান থেকে দেখো এই জায়গায় কিন্তু 3টা ওয়াটমিটার লাগাইছে স্টারে, নিউট্রাল থেকে বের করছে, প্রত্যেক ফেজে কারেন্ট কয়েল লাগাইছে আর প্রেসার কয়েলের সাথে নিউট্রাল। আর এক্ষেত্রেও দেখো একই কথা, আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে যদি এই লোডের আমরা পাওয়ার বের করতে চাই তাহলে এই লোডের কি কারেন্ট লাগবে, সিসি কয়েল দেখে এর সাথে কি লাগাইছে সিরিজে, তাই না? সিসি কয়েল লাগাইছে কোথায় সিরিজে, আর এই লোডে কি ভোল্টেজ লাগবে না, তাহলে ভোল্টেজ লাগাইতে গেলে এই সেই কি পিসি প্যারালালে, তাহলে 3 ফেজে এরকম কানেকশন দিলে মোটামুটি ডেল্টা কানেকশন হয়ে গেল, বুঝতে পারছো? তাহলে কানেকশনগুলো তো ইম্পর্টেন্ট, দেখে নিলাম 2টা ছিল আসছিল কিনা আমরা জানি না, ঠিক আছে? তাহলে এই গেল কি 3 আর্টমিটার মেথড গেল। এখন আমরা কি দেখব বলো, এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? খুবই মানে অস্থির লেভেলের ইম্পর্টেন্ট, কিন্তু পোলাপান ভুল করে প্রচুর, বুঝতে পারছেন? প্রচুর ভুল করে। আমাদের ডুয়েটে এরকম একটা মানে তোমাদের আজকে যেরকম একটা ম্যাথ করাবো না, আমাদের ডুয়েটে সিটিতে এরকম একটা ম্যাথ আসছিল ভেতরে, এগুলা খুবই সহজ একদম খুবই, কিন্তু ম্যাক্সিমাম ভুল করছে। সবাই মোটামুটি অ্যাডমিশনে করে আসছে কি তোমরা তো অ্যাঙ্গেল দিয়ে শিখাইছি, মানে অ্যাঙ্গেল দিয়ে 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 প্রত্যেকটা কীভাবে আসে
দেখবে যে ওই এই যে বাজারের সব বইপত্র আছে এগুলোর সাথে মিলবে না, উত্তর মানে মান মিলবে কিন্তু অ্যাঙ্গেল মিলবে না। এটা একটা সব থেকে বড় একটা সমস্যা। এই ইলেভেনের গাইডের সাথে অ্যাঙ্গেল মিলবে না, কারণ এর অ্যাঙ্গেল দিয়ে কারণে সরাসরি মান দিয়ে করে, ঠিক আছে? হোক, আমাদেরটা ঠিক আছে। আমরা আছে অ্যাকচুয়াল নিয়মের কাছে ওয়াটমিটার মেথড। তো ওয়াটমিটার মেথডে বুঝতে পারতেছি যে ওয়াটমিটার থাকবে কয়টা? দুইটা। কিন্তু আপনার এখানে তো কিছু প্রুফ দরকার, তাই না? আমি আন্দাজে বলে দিলাম ভাই 3টে ওয়াটমিটার লাগালাম, তাহলে 3টে ওয়াটমিটার ওভার যোগ করে দিলে মোটামুটি টোটাল পাওয়ার আমি পাবো। কিন্তু ভাই এর একটা অবাক করার বিষয় না যে 3 ওয়াটমিটার দিয়ে আমি বুঝলাম 3 ফেজের পাওয়ার মাপতেছি, কিন্তু অবাক করার বিষয় ওয়াটমিটার লাগাবো 2টা, অথচ পাওয়ার মাপবে কয় ফেজের? 3 ফেজের। এটা কিন্তু একটা অবাক করার বিষয়, অবজার্ভ করার বিষয়। আরও অবাক করার বিষয় কোন জায়গায়, মানে লাগাবো এক জায়গায়, এক ওয়াটমিটার লাগাবো, ওয়াটমিটার লাগাবো একটা, মাপবে 3। অবাক করার বিষয়, বুঝলেন না? ওয়াটমিটার শিখলে সিঙ্গেল ওয়াটমিটার কোনো ব্যাপার না। ওয়াটমিটার যদি যদি এরকম করা যায় যে চিন্তা করো তুমি ওয়াটমিটার মধ্যে তোমাকে 2টা ওয়াটমিটার কানেকশন করো, তাই না? আর সিঙ্গেল ওয়াটমিটার মানে কি, একটা ওয়াটমিটার লাগাবো। আমরা দেখবো আস্তে আস্তে দেখবো, কোনো সমস্যা নেই। আমরা ওয়াটমিটার মেথডটাকে বিশেষ করে আসি। ওয়াটমিটার লাগাবো কয়টা? 2টা। তাহলে এটার সময় ভিডিও থাক লাগবে, কারণ ড্রয়িং করতে হবে তো। তাহলে এ হচ্ছে কি বলো, সোর্স, আর এ হচ্ছে কি তোমার সেই লোড, তাই না? আগে বলছি ওয়াটমিটার লাগবে কয়টা? 2টা। শিশির, অবাক করার বিষয় না শিশির, যে 3জন লোকের কাজ 2জন করতে। তাহলে লাগা আগে একটা ওয়াটমিটার এখানে লাগাও, কি মাপবে বলো? কারেন্ট মাপবে, তাই না? যেহেতু একটা লাগবে না, তাহলে মোটামুটি একটা কি করে দিই, শর্ট করে দিই। এই কিন্তু তুমি ইচ্ছা মতো লাগাইতে পারো, ওয়াটমিটার এখানে লাগাইছি, তুমি চাইলে পরে বলতেছি, আসো আস্তে আস্তে। এখানে আসলে নিউট্রালে কোনো কানেকশন যাবে না, মাইন্ড করে নেবেন আপনারা, ঠিক আছে? তবে তারপরে আমি নিউট্রাল, আমি আগেই বলছি তোমাদের বইতে তোমাদের লেভেলে যে ম্যাথগুলো সব কি দেওয়া নিউট্রালটা কানেকশন করা, কিন্তু ঠিক আছে? মানে ওই নিয়ে ঝামেলা করার জন্য এখানে ভাই কোনো ভোল্টেজ আসবে কিনা একদম শিওর থাকতে পারে। এটা যদি গ্রাউন্ড করা থাকে একদম চোখ বন্ধ করে এটাও কথা বলবে, কোনো প্রকার হ্যাসেলের দরকার নেই। তাহলে আমরা এবার নিউট্রালে লাগাবো। নিউট্রাল লাগাবো ওই যেই ফেজে ওয়াটমিটার লাগাই নেই সেই জায়গায় লাগাবো, বুঝতে পারা গেছে? তাহলে 3 ওয়াটমিটারের যে পিসি সে কিন্তু মাপতেছে ফেজের ভোল্টেজ, কিন্তু ওয়াটমিটার মেথডের যে ওয়াটমিটারের পিসি সেটা কিন্তু কি মাপতেছে? লাইন ভোল্টেজ। নিউট্রালে লাগলে তো ফেজ ভোল্টেজ, কি মাপতে কি? লাইন ভোল্টেজ। তাহলে এক্সট্রা কনসেপ্ট কিন্তু আসলো, ঠিক আছে? একইভাবে কি করতে হবে বলো, এখানের যে ওয়াটমিটার সেও কি করবো, লাগাই দিলাম। আর এর এক মাথা কই যাবে বলো, ওই সেই আরেকটাও কি যাবে? তাহলে মোটামুটি এখন আমরা এটাকে বলতে পারি কি বলো, W1, এটাকে আমরা বলতে পারি কি বলো, W2, বুঝতে পারা গেছে? আর এখানে অবস্থাটাকে বুঝতে পারছো? তাহলে 2জনেরই পিসি কিন্তু কি মাপতেছে? ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ না? এটাকে যদি বলি এ, এটাকে যদি বলি বি, এটাকে যদি বলি সি, তাহলে এটা বি বির সাথে সি কি? তাহলে দেখো তো এই পিসির এক মাথা কই লাগানো বলো, এতে লাগানো, আর মাথা বিতে লাগানো। তাহলে এই কি মাপছে? লাইন ভোল্টেজ। তাহলে এবার কিন্তু পার্টিকুলার কিন্তু কোনো ফেজের আমরা ভোল্টেজ আমরা জানি না, ঠিক আছে? একটাই পাচ্ছি ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট তো সব একই, এখানকার ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট তো সব একই, তাই কি না? আর এ মাপতেছে হচ্ছে, এ মাপতেছে কি বলো, বি এ বি। সবসময় কিন্তু কেন উল্টা বলতে পারতাম না, বি বি এ বলতে পারতাম না? তাহলে বলার সিকোয়েন্সটা কেমন হবে, এই যে যেখানে সিসি আর পিসি কানেক্টেড এটাকে আমরা আগে বলবো ভি এ বলবো, তারপরে বি বলবো, ভি এ বি। এই পিসি কি মাপতেছে বলো, বিসি। পাগল, কি বললাম? সিসি আর পিসি যেখানে লাগানো সেটা আগে বলতে হবে, আর এরপরে পরের মাথা পরে বলতে হবে। তাহলে এই মাপতেছে কি বলো, ভি সি বি। আমি আবারও বলি, এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে ভাই এই দুটো ওয়াটমিটার শুধু এখানে লাগতে পারে আর কোনো লাগতে পারে না? অবশ্যই লাগতে পারে,
তুমি যে কোনো জায়গায় কানেকশন করো, কোনো সমস্যা নেই। এফএস থেকে এফএস থেকে খুলে বি ফেজে, বি ফেজ থেকে খুলে সি ফেজ, মোটামুটি এভাবে কানেকশন করবো আর কি। তাহলে এমন হতে পারে একটা এখানে লাগালাম, একটা এখানে লাগালাম, তাহলে এটা কী করে দিতে হবে? শর্ট করে দিতে হবে। তাহলে ওর এক মাথা এসে লাগবে কোথায়? যারা শর্ট করলাম তাতে, আবার এখানে লাগবে। এমন হতে পারে এটা খুলে এখানে লাগালাম, তাহলে এটা কী করে দেবো? শর্ট করে দেবো। তাহলে এরও পিসির এক মাথা ওতে গিয়ে লাগবে, আবার এরও পিসির মধ্যে এক মাথা ওখানে গিয়ে লাগবে। এবার যে কোনোভাবে কী হতে পারে? তিন ভাবে আর কি কম্বিনেশন আমরা করতে পারি। প্রথমে এ বিতে লাগাইতে পারি, পরে বিসিতে লাগাইতে পারি, পরে কি সি এতে লাগাইতে পারি। বুঝতে পারে গেছে? তাই না? এখন আসো, মজার বিষয় হচ্ছে যে এখন এই প্রবলেম সলভ করতে গেলে এখন কথা হচ্ছে যে ভাই আপনি তো গার্ড জোরে 2 মিনিট লাগালেন, আমি লাগালাম 2টা ওয়াটমিটার, কিন্তু এই 2টা ওয়াটমিটার যে পুরো সিস্টেমের পাওয়ার আমাকে দিবে এটা কি গ্যারান্টি আছে? লাইকে দরকার, প্রুফ দরকার, প্রুফ করে দেখতে হবে। আগে ডাব্লিউ এর মান বের করবো, তারপরে ডাব্লিউ এর মান বের করবো, এই দুটো যোগ করে দেবো। যোগ করে যদি 3 ভিপিআইপি cos θ অথবা √3 ভিএলআইএল cos θ সমান হয়, তাহলে বুঝবো কি 3 ফেজের পাওয়ার মাপতে পারে। আর আদারওয়াইজ কি 3 ফেজের পাওয়ার মাপতে পারে? বুঝতে পারছেন নাকি? ক্লিয়ার তো? কারণ আমরা পাওয়ার সিন 3 ফেজ সার্কিট লেকচারে দেখে আসছি কি টোটাল 3 ফেজের পাওয়ার কত? 3 ভিপিআইপি cos θ অথবা √3 ভিএলআইএল cos θ। বুঝতে পারে গেছে নাকি? তাহলে আসো আমরা কি করব, এই W1 এর পাওয়ারটা আমরা মেজার করার ট্রাই করি, তাই না? তাহলে W1 এর পাওয়ার মেজার করতে গেলে দেখো W1 এর কি ভোল্টেজ মাপতেছে? V কি বলো? AB। V কি বলো? AB। তাহলে এই সেই কি বলো? V AB। আর কারেন্ট কত বলো? এই যে কত হবে? IA। কজ অফ এখানে কি বলো? থিটা অফ VAB মাইনাস থিটা অফ IA। এখন এইখানের যে আসলে অ্যাঙ্গেলের ডিফারেন্স এটা জানার জন্য আমরা আসলে ফেজর ডায়াগ্রাম, ফেজরের হেল্প নিতে হবে। বুঝতে পারা গেছে? আপনারা মনে কষ্ট পাবেন না, আসলে কি লাগবে একটা ফেজর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রাম ছাড়া আমি এর সামনে আগাইতে পারবো না। তাহলে আঁকাও ফেজর ডায়াগ্রাম, মাইন্ড করার কিছু না, কিন্তু খুবই সিম্পল। ফেজর ডায়াগ্রাম থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এদের অ্যাঙ্গেলগুলো জানার জন্য আমার হেল্প কি দরকার? ফেজরের হেল্প দরকার। কারণ মজার বিষয় হচ্ছে যে একটা কি ভোল্টেজ বলো? লাইন ভোল্টেজ। আরটা কি কারেন্ট? লাইন কারেন্ট, ফেজ কারেন্ট। আগের বারের জন্য কি দুটোই ফেজের ছিল, এটাও ফেজের আবার এটাও ফেজ। কোনো সমস্যা হয় না, বের করতে পারবো বা ক্যালকুলেশন করলে। কিন্তু এখন একজন আছে লাইন, একজন আছে ফেজের। তাহলে সেই ক্যালকুলেশন করি। তাহলে আগে আমরা এই ভোল্টেজগুলো দেখাই দিই, VAN, এটাকে বলছি কি VBN আর কি BCN। কারণ এইগুলো না জানলে তো আমরা লাইন ভোল্টেজ বের করতে পারবো না। এটা কি ভোল্টেজ বলো? এই যে এটা দেখ, এটা কি ভোল্টেজ? লাইন ভোল্টেজ। তাহলে বেস ভোল্টেজ না তো লাইন ভোল্টেজ বের করতে পারবো না। তাহলে আগে কি করবো আমরা? ভালো করে দেখবো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? এবং একটা দেখা দিচ্ছি, ওয়াটমিটার এইখানে থাক, এইখানে থাক, এইখানে থাক, এইখানে থাক, অথবা এই দুইটা থাক, যেটা জায়গা থাক, আকার শিখতে হবে কিন্তু। ওয়াটমিটার ছাড়া ম্যাথ করা কিন্তু, এই ধরনের ম্যাথ করা কিন্তু সম্ভব না। আমি আবারও বলতেছি, এই ওয়াটমিটার খুলে যদি এইখানে দাও, ভাই পুরো অঙ্কের সিনারিও চেঞ্জ, পুরো অঙ্কের সিনারিও চেঞ্জ। আপনি একদম শিওর থাকতে পারেন নিঃসন্দেহে। তুমি যদি ওয়াটমিটার খুলে এখানে দাও, এই দুটো ওয়াটমিটার দাও, একদম অঙ্ক পুরো চেঞ্জ। বুঝতে পারা গেছে? একদম পুরো অঙ্ক চেঞ্জ। আমি একটা শেখাই দিচ্ছি, বাকিগুলো কি যেরকম ভাবে আসবে সেরকম ফেজর ডায়াগ্রাম করে এখানে মানগুলো কি করে বসাইতে হবে। ইয়ে ছাড়াও, ফেজর ডায়াগ্রাম ছাড়াও যে এই ম্যাথ করা যায়, এটা আমরা শিখবো, কোনো সমস্যা নেই। এটা আছে নাকি? তাহলে এখানে কি হবে? VAN, আমি থাকতে কোনো ভরসা নেই না। VAN এখানে কত? VBN, এইটাকে আমরা বলতে পারি কত? VCN। জায়গায় বসে মাইক্রোফোন নাড়াচাড়া না করলে আরো সোজা হবে। হ্যাঁ, VAN VBN আর কত হবে? VCN। ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে এবার বলেন, VAN থেকে VAB এটা কি ভোল্টেজ বলো? ফেজ ভোল্টেজ না? এটা কি ভোল্টেজ বলো? লাইন ভোল্টেজ। তাহলে ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ কত ডিগ্রি লিড করে না ল্যাগ করে? +30 ডিগ্রি না? কয় ডিগ্রি? +30 মানে কোন দিকে বলো? হ্যাঁ বেটা, +30 মানে কি? অ্যান্টি ক্লক না? আচ্ছা, তাহলে এই যে, এবং তার কত গুণ? √3 গুণ না? একটু বড় দেখালাম, আগের বারের মতো এরকম এইটা অমুক তমুক আর দেখালাম না, কারণ আপনারা তো পারেন এগুলো। এটা কত? সেই PAB, তাই না? এই বোঝা গেছে না? তাহলে ভাই আর কোনো চিন্তা ভাবনা শেষ, আমাদের চিন্তা ভাবনার দিন শেষ। ঠিক আছে? এবার কিন্তু বাড়ি যাবো। কীভাবে পারবো? আমি যদি VAB পাইছি, তাহলে VBC হবে কত? -120। VCA কত হবে? চেক করার দরকার নাই, কাপ যাবে, মারি দেবো। তাহলে
এইটার থেকে এটা 30, এটা কত ডিগ্রি বলো, তাহলে কি শেষ করে না, ও না পরে পরেগুলো পরে, আগে একটা করে সব করি। এটা কত 30, তাই না? তাহলে এবার আসো, তাহলে ভিএবি পেলাম ভাই, এবার আমার কি লাগবে আই এ। তাহলে ওই দুজনের মধ্যকার অ্যাঙ্গেলই হবে কি, এই যে এটা না, বুঝতে পারা গেছে? তাহলে আই এর অ্যাঙ্গেল হিসাব করে দেখো, তাহলে আই এ ক্যালকুলেট করবো কিভাবে আমরা বলো ভাই, নিউট্রাল আছে কিনা? তাহলে কত হবে ভি এ এন বাই এই জেড এর মনে করো অ্যাঙ্গেল থিটা জেড দেওয়া আছে, তাহলে কত হবে জেড থিটা জেড, তাই না? তাহলে এটা তো মান মান বেরোবে, তাই না? ভি এ এন বাই কত হবে জেড, আর অ্যাঙ্গেল উপরে চলে যাবে মাইনাস থিটা জেড। তাহলে বলেন এই আই এর অ্যাঙ্গেল কত বলেন, থিটা জেড না? কোন দিকে বলেন, মাইনাস দিকে। তাহলে আমার রেফারেন্স তো এটা নাকি অন্য কিছু? রেফারেন্স তো এটা, তাহলে যেটা মানে এদিকে সামান্য নিচে নামাইলে হচ্ছে এই যে সামান্য নিচে নামাচ্ছে। হ্যাঁ না 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 থিটা জেড, এই আই এর অ্যাঙ্গেল কত বলো, এই থিটা জেড বের করলাম না, মাইনাস থিটা জেড। তাহলে এই যে এইটুক কত বলো, থিটা জেড। এখন বলেন এই অ্যাঙ্গেল বিয়োগ করা মানে কি? অ্যাঙ্গেল বিয়োগ করা মানে হচ্ছে তোমার এই ভি এ বি আর আই এর মধ্যকার অ্যাঙ্গেল। তাহলে ভি এ বি কোনটা, এই যে এটা, আর আই এ কোনটা, এই যে এটা। তুমি যদি ভেক্টর থেকে না আসো তাও হবে। থিটা ভি এ বির অ্যাঙ্গেল কত বলো, +30। এটার মান কত বলো, +30। এখানে কত মাইনাস চিহ্ন, আর থিটা আই এর অ্যাঙ্গেল কত বলো, মাইনাস থিটা জেড। তাহলে মাইনাস এর প্লাস কত হবে, প্লাস থিটা জেড। এইভাবে করতে পারি, অথবা দেখো তো এই যে এখানে বসবে কি ভি এ বি আর আই এর মধ্যকার অ্যাঙ্গেল, তাহলে ভি এ বি কই, এই যে, আর আই এ কই, এই যে, তাহলে এদের মধ্যকার অ্যাঙ্গেল কত, 30 ডিগ্রি প্লাস এই যে 30 ডিগ্রি, আর এটা কত বলো জেড, তাহলে 30 ডিগ্রি কত প্লাস জেড। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আমরা একবার বের করতে পারতাম কত বলো, ভিএবিটা কি ভোল্টেজ বলো, লাইন ভোল্টেজ। তাহলে আমি যদি এখানে সব অ্যাঙ্গেলগুলো বসাই দিই, তাহলে এখানে শুধু কি মান বসবে না, এখানে শুধু কি বসবে, তাহলে ভিএবি তো লাইন ভোল্টেজ। তাহলে এখানে আমরা কি বসলাম, ভিএল আইএল, স্টারের বেলা তো লাইন কারেন্ট ফেজ কারেন্ট কি, আর কজ অফ এটা মান কত বললাম 30 ডিগ্রি প্লাস থিটা জেড। 30 ডিগ্রি পুরো অ্যাঙ্গেলটা মান কত, 30 ডিগ্রি প্লাস থিটা জেড। ডাব্লিউ অনেক ক্যালকুলেশন শেষ, এবার আসবো কোথায় বলো ডাব্লিউ। তাহলে এখন আপনি বলেন, আপনি যদি এটা এখানে না লাগাতেন, W1টা এখানে না লাগাতেন, তাহলে কি এই VAB আর IA লাগতো না? লাগতো না। তখন তো VAB আর IA লাগবে না। যদি এখানে লাগাতেন তাহলে কি লাগতো, VBN লাগতো আর IB লাগতো, সরি VBA লাগতো আর কি লাগতো, IB লাগতো। বুঝলেন না? আপনি যদি এখানে লাগাতেন তাহলে আপনার কি IA লাগতো নাকি IB লাগতো? IB লাগতো। এক মাথায় এখানে লাগাতেন আর একটা মাথায় এখানে লাগাতেন, তাহলে কি VBA লাগতো না? তখন কি AB দিয়ে হইতো? তাহলে কি লাগতো VBA। তখন এটা কি করতেন আপনি, ধরে টাস করে তখন আমাদের সিনারি পুরা কি, তখন অ্যাঙ্গেলগুলো কি হবে, চেঞ্জ, সব চেঞ্জ হবে। তাহলে আপনি W2 বের করেন, W2 বের করেন। W2 জন্য দেখেন ভোল্টেজ কত, VCB, আর এখানে কত বলেন, IC, কজ অফ কত হবে, থিটা VCB মাইনাস থিটা IC। তাহলে এগুলো ভেক্টর ডায়াগ্রাম থেকে আনতে হবে। এখন দেখো আমি আবার বলছি ভাই, আমি যদি AB পেয়ে গেছি, আমার আর কারো হিসাবের দরকার নেই BC কোন জায়গায় CA কোন জায়গায় আছে। এর থেকে -120, এর থেকে আবার কত +120, সিম্পল হিসাব, বুঝতে পারেন? তাহলে এটা তো 30 ডিগ্রি উপরে উঠছে, তাহলে এটা থেকে -1, এখান থেকে এইটুক কত বলো, এখান থেকে এই যে কালো দাগ থেকে এখান থেকে এইটুক কত বলো, -120। তাহলে এ যেহেতু উপরে উঠছে, তাহলে এর থেকে -120 কি এরকম একটা জায়গায় আসবে না? বুঝলেন না? এ যেহেতু একটু উপরে উঠছে, তাহলে এই বরাবর থাকে কত ছিল, তাহলে এও কি একটু উপরে উঠবে, যাতে কত ডিগ্রি গ্যাপ থাকে, 120 ডিগ্রি গ্যাপ থাকে। তাহলে VAB-র পরিবর্তে কি আনা বলো, BCB কেন? VAB-র পর আমাদের কাছে কি আসে, BC আসে না? ওই বলো দেই AB BC তারপরে কি CB, তাহলে এর পরে BC আসবে। তো ভাই আমাদের লাগবে কি CB, তাহলে কি করতে হবে, উল্টা দাও, কোনো সমস্যা নেই। মান করতেছেন না, মান করলে কিছু করার নেই আমার, বোঝেন নাই নাকি? তো এটা হচ্ছে কত, VCB, BBC জানি, BBC কে উল্টা দাও, তাহলে তুমি কি পেয়ে যাবা, BCB। ঠিক আছে নাকি, বুঝতে পারেন না? তাহলে এবার ভাই BCB তো পাইলাম, তাহলে ভাই এবার কি পাবো, IC বের করবে, IC-র অ্যাঙ্গেল। তাহলে IC-র অ্যাঙ্গেল এখানে আসো, IC বের করো,
আইসি বের করবো না, তাই না? কি বের করবো? আইসি বের করবো। তাহলে আসো, আইসির অ্যাঙ্গেল যদি বের করতে হয়, তাহলে দেখো তো আইসির ভোল্টেজ কত? আইসি কার ক্রস আছে বলো? ভি, এই যে কি এর ভোল্টেজ লাগবে না? তাহলে ভোল্টেজ কি ভিসিএন না? কার ক্রস আছে? ভিসিএন ডিভাইডেড বাই ব্যালেন্স ধরতে, তাহলে প্রত্যেক ফেজেরই অ্যাঙ্গেল মানে জেড থিটা জেড কি সবই সমান, তাহলে জেড থিটা জেড, তাই কি না? তাহলে এই যে ভিসিএন ডিভাইডেড বাই কত? জেড, আর অ্যাঙ্গেল অফ কত? মাইনাস থিটা জেড। প্লাস 120 এখন না না প্লাস 120 ওটা পড়ার দরকার নেই, আমরা অন্যভাবে কাজ চালাইতে পারবো, কোনো সমস্যা নেই না। আমরা এখানে বলছিলাম কি ভিএএন আছে না, এখানে আছে কি বলো ভিএএন, এখানে আছে বলো ভিএন, তাহলে আই এ ভিএন থেকে মাইনাস থিটা জেড পরিমাণ দূরে আছে, বুঝতে পারছেন? তাহলে এবার কি বলবো, এখানে কি আইসি, এবার কি ভিএন আছে না ভিসিএন আছে? তাহলে ভিসি থেকে আইসির মান হবে ভিসিএন থেকে কত ডিগ্রি দূরে? মাইনাস থিটা জেড পর্যন্ত। তাহলে ভিসিএন কই? এই যে ভিসিএন কই বলো? এই যে। আর মাইনাস থিটা জেড মানে কি? ক্লকওয়াইজ না? কোন দিকে বলো? ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ মনে করো যে এইটুক হচ্ছে কি বলো সেই আই সি, আর এখান থেকে এটা কত ডিগ্রি আছে বলো? মাইনাস মানে থিটা জেড আর কি, বুঝতে পারা গেছে? ক্লিয়ার? কিন্তু আমার তো ভাই লাগবে কার কার মধ্যকার অ্যাঙ্গেল? ভিসিবি আর কার মধ্যকার অ্যাঙ্গেল লাগবে? আইসির মধ্যকার অ্যাঙ্গেল লাগবে। এখন হিসাব করে দেখো, ভালো করে দেখো, এই এই বিএন থেকে এই ভিসিএন এটা কত ডিগ্রি দূরে আছে? 120 প্লাস, তাই কি না? 120। আচ্ছা, এইটা যেহেতু 30 ডিগ্রি উপরে উঠছিল, তাহলে এটা কত ডিগ্রি সরে গেছিল? 30 ডিগ্রি। এইটুক কত বলো? 30। এইটুক কত বলো? 120। তাহলে এর আর এর মধ্যকার অ্যাঙ্গেল কত? 180, 180 হ্যাঁ তাই কি না? কারণ তুমি যদি বলে এইটা আর এটার মধ্যে অ্যাঙ্গেল কত? কত ডিগ্রি? 180। তাহলে এর আর এর মধ্যকার অ্যাঙ্গেল কত ডিগ্রি? 180। তো এটা যদি 120 হয় আর 30 হয়, তাহলে এইটুকু মিলে কত? 150। তাহলে অবশ্যই তুমি শিওর থাকো ভাই এইটুক কত হবে? পুরোটা 30 হবে। বুঝতে পারেন নাই? না বুঝলেও বলেন, চিৎকার করে বলেন। এটা এটা 30 ডিগ্রি পুরোটাই, এখান থেকে এইটুক কত? 30। 120 আর 30 50, তাহলে বাকিটুকু অবশ্যই কত হবে? 150 30 কত হবে? 30 হবে। তাহলে আমার লাগবে তো এই অ্যাঙ্গেল ভাইয়া, অ্যাঙ্গেল লাগবে না? তাহলে অ্যাঙ্গেল কত হবে? পুরোটা কত? 30 মাইনাস হলো জেড থিটা আর এইটুক কত? থিটা জেড। তাহলে মাইনাস থিটা জেড করে দিলেই ভাইয়া তুমি এই যে এইটুকুর অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছে, এই যে পরিমাণ অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছে। বুঝেন না? দীর্ঘ সংক্রামক অ্যাঙ্গেল পেয়ে গেছি। 30 ডিগ্রি মাইনাস কত? থিটা জেড। তাহলে এখন কত? আচ্ছা ভিসিবি আমরা বলছি তুমি এর এর অ্যাঙ্গেল বলো, সব এখানে বসাইছো না? তাহলে এখানে শুধু মান বসবে না? তাহলে কত? ভিএল, এটা কত বলো? আইএল কজ অফ কত হবে বলো? 30 ডিগ্রি মাইনাস কত হবে? থিটা জেড। ব্যাস হয়ে গেল, ফেল খতম। W1 W2 পেয়ে গেলাম। এখন কাজ কি বলে? দুটো কি করা? প্রুফ যোগ করা। যোগ করে যদি কি পাই? √3 VLIL cos θ অথবা 3 VPIP cos θ পাই, তাহলে বুঝবো কি এই দুটো পাওয়ার, এই দুটো মিটার যোগ করে দিলে আমরা আসলে কি পাওয়া সম্ভব? টোটাল পাওয়ার পাওয়া সম্ভব। সুতরাং 2 ওয়াট মিটার দিয়ে আমরা কি করতে পারবো? কাজ চালাইতে আমরা পারবো। দেখি আমরা সেই প্রুফটা করতে পেরে গেছি। W1 প্লাস কত? W2 মানগুলো আমি আবার লিখি। W1 এর মান পাইছিলাম কত বলো? VLIL cos 3 VL plus IL cos হবে কত? 30 ডিগ্রি প্লাস থিটা। W2 মান পাইছিলাম কত বলো? VLIL IL cos 3 minus theta z 30 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দুটো পাওয়ার যোগ করো মিটারের। W1 প্লাস কত হবে? W2। তাহলে কত হবে? VL এর কত হবে? IL। তাহলে কত হবে? এখানে কমন নিলাম, cos 30 প্লাস কত হবে? থিটা z plus প্লাস 30 degree cos 30 ডিগ্রি মাইনাস কত হবে? থিটা z। প্রুফ একটু বড় করে করবো নাকি? আপনার ইচ্ছা না, এটা করলে এটা ফর্মুলা কি বলো? cos A cos b cos B minus মাইনাস sin a sin b sin A আর কত বলেন? sin sin B প্লাস এটা আসো cos 3 cos A cos cos B plus প্লাস sin 3 sin A sin B। বুঝতে পেরেছেন? তাহলে কি হবে? এটা এটা কেটে দেন কেটে যাবে। এটা কয়টা? দুইটা আছে না? তাহলে যোগ করলে কত? 2 cos 30, তাই কি না? তাহলে cos 30 মানে আচ্ছা তাহলে করি 3/2, তাহলে 2
cos of কত 30, cos of কত বলো theta z, তাহলে cos 30 মান কত বলো root 3 divided by 2, 2 টা কেটে যাবে না, তাহলে root 3 কই যাবে, সামনে যাবে, root 3 VL IL আর কত বলেন cos theta z W1 plus W2, এইটা থেকে আমি টোটাল অ্যাক্টিভ পাওয়ার বলতে পারি কি না বলেন? অবশ্যই পারি, চিৎকার করে। তাহলে কাজ শেষ। তাহলে কি বুঝলেন বলেন? তার মানে কি W1 আর W2 যোগ করে কি পাওয়া সম্ভব? টোটাল অ্যাক্টিভ পাওয়ার পাওয়া সম্ভব। বুঝতে পেরেছেন? এবং যেহেতু ব্যালেন্স সিস্টেম, এটা কি সিস্টেম? ব্যালেন্স সিস্টেম, সেহেতু এই আমরা কি বলতেছিলাম মনে পড়ে কিনা দেখো তো, এই এই ফাই কার কাছ থেকে আসবে বলো? হয় জেড এর কাছ থেকে আসবে, না থিটা বি পেস মাইনাস থিটা আই পেস। তাহলে এই থিটা জেড কার কাছ থেকে আসছে? জেড এর কাছ থেকে আসছে। তাহলে ঠিকই আছে। তাহলে আপনি চোখ বন্ধ করে বলতে পারেন কি ভাই, দুইটা ওয়াটমিটার দিয়েও কি করা সম্ভব বলেন? অ্যাক্টিভ পাওয়ার, টোটাল অ্যাক্টিভ পাওয়ার বের করা সম্ভব। বুঝতে পারছেন? আমরা একটু ফার্দার ক্যালকুলেশন করবো। বুঝতে পারছেন? মাইন্ড করবেন না আপনারা। সেটা হচ্ছে যে ভাই আমরা W1 মাইনাস W0 বের করবো। বুঝতে পারছেন? একটা চমৎকার বিষয় দেখবেন, যদি W1 আর W2 মান বের করি তাহলে আপনার মাইনাস root 3 VL IL আর কি আসবে বলেন? sin theta z। কারণ এর আগে মাইনাস করা মানে কি, এটা মাইনাস এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তখন এইটার এটা কি হবে? কেটে যাবে না? ঠিক না? সরি, W1 মাইনাস W2 না, তাহলে W2 আগে কোন চিহ্ন? মাইনাস চিহ্ন হবে, মানে তাহলে মাইনাস আর এখানে কি হবে? মাইনাস। তো এটা কেটে যাবে, এটা গুণ করলে কত? এরকম আসবে না? ঠিক না? মাইনাস 2 কত হবে? sin 30। মাইনাস 2 কত হবে? মাইনাস 2 sin 30 আর কত হবে? sin theta z। আর sin theta মান কত? sin theta মান কত? হাফ না? তাহলে হাফ আর হাফ কি হবে? কেটে যাবে না? তাহলে শুধু কি থাকবে? মাইনাস VL IL কি বলবে? sin theta। বুঝতে পারছেন নাকি বুঝলেন না? এরকম আসবে কিনা? আচ্ছা, এটা আমরা করতে পারি না বলো তো? যদি উল্টাই দিই, W2 মাইনাস W1 করি, বলে মাইনাস কমে দিলাম, তাহলে পাশে মাইনাস থাকবে। তাহলে কি বলো? VL IL আর কত হবে? sin theta z বলতে পারি। ঘুমাচ্ছ কেন? বুঝান্ত। তাহলে এবার আসো, আমরা যদি root 3 গুণ করে দিই W2 মাইনাস W1, তাহলে এবার কি থাকে বলেন? VL IL আর কত হবে? sin theta z। সরি, এবার root 3 আসবে না? আমি বেশি root 3 গুণ দিলাম। এইটা চেহারা দিয়ে কিছু মনে পড়ে বলো তো? এইটারে ওটা টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার বের করে না? cos theta z থাকলে অ্যাক্টিভ পাওয়ার, sin theta z থাকলে কি বলে? রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে এই পুরাটাকে আমরা কি বলতে পারি বলো? টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার। বুঝতে পারছেন? তার মানে আপনি এইটাকে আপনি কি বলতে পারেন বলেন? টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার বলতে পারেন কিনা? অর্থাৎ যদি শুধু W1 এর রিডিং আর W2 এর রিডিং, এগুলো তো মিটার, তাই না? এরকম ভাবে কাটায় কি দিবে? রিডিং দিবে। W1 রিডিং পাইলে W2 রিডিং পাইলা, যদি এই দুটো রিডিং যোগ করে দাও তাহলে তুমি পাবা টোটাল অ্যাক্টিভ পাওয়ার। আর যদি ওই দুটো বিয়োগ করে তার সাথে কত গুণ দাও বলো? root 3 গুণ দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে বলো? টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার পেয়ে যাবে। কথা থেকে বুঝছো নাকি বুঝো নি? শুধু কিন্তু বিয়োগ দিলে কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার বেরোবে না, বিয়োগ দিয়ে root 3 গুণ করতে হবে, তাহলে কি বুঝবো? টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার বেরোবে। বুঝতে পারছেন নাকি বুঝো নি? তাহলে অ্যাক্টিভ পাওয়ার পেলাম, আবার কি পেলাম? রিঅ্যাক্টিভ পাওয়ার পেলাম। W1 মাইনাস W2 কেন কেটে দিব? মাইনাস চিহ্ন আসছে না, ওইটা পাশে পার করে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো নাকি বুঝো না? ঠিক আছে নাকি? তাহলে এটা তো বুঝতে পারলাম আমরা। তাহলে এখন কাজ হবে ভাই, আমরা এখানে যদি অ্যাক্টিভ পাওয়ার পাইছি, রিঅ্যাক্টিভ পাওয়ার পাইছি, তাহলে আমরা এখানে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কি করতে পারবো? বের করতে পারবো। তাহলে যদি কিন্তু ভাগ দিই, এইটা উপরে রাখি, এটা নিচে রাখি, তাহলে দেখেন তো root 3 VL কেটে যাবে, root 3 VL কেটে যাবে। sin theta z by cos theta z ইকুয়াল টু আমরা কি বলি বলেন? tan theta z ইকুয়াল টু এটা উপরে যাবে না? root 3। দেখবেন এই টাইপের ফর্মুলার আপনাদের বইতে কি আছে বলেন? ম্যাথ আছে। বুঝতে পারছেন? মন খারাপ করেন না আপনারা। বুঝতে পারছেন? ঠিক না? আপনারা ম্যাথ শিওর করে থাকবেন জীবনে কোনো না কোনো দিন। ঠিক আছে, অবশ্যই করতে হবে। নাও, কি কোশ্চেন তোমার? লিখে দেয় 1/2 এর বেটা 1/2 বুঝিনি না, বলতেছি না, ভিডিও আছে না? নাও। তাহলে থিটা জেড আমার তো
পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কি থিটা জেড না? আমরা বলি না যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কার কাছ থেকে আসবে? জেড এর কাছ থেকে আসবে, অথবা থিটা বিপিএস মাইনাস থিটা আইপিএস এর কাছ থেকে। তাহলে এটা কি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল? তাহলে থিটা জেড বের করতে চাই, তাহলে কি tan ইনভার্স √3 W2 মাইনাস কত হবে? W1 ডিভাইডেড বাই কত হবে? প্লাস কত হবে? বুঝতে পারছেন? আর যদি এটা তো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল গেল, এটা কি বলো? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তাহলে এই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বের করার পরে আমরা যদি পাওয়ার ফ্যাক্টর বের করতে যাই, তাহলে কত হবে? cos থিটা জেড। বুঝতে পারছেন? কিন্তু এই পাওয়ার ফ্যাক্টর যে লিডিং নাকি ল্যাগিং সেইটা বোঝার আমাদের কোনো উপায় নাই। বুঝতে পারছেন? সেগুলোই সুন্দর করে এখানে লেখা আছে। কিছু আমার মানে জানতে পারবা না তুমি আসলে রিডিং থেকে তুমি পারফেক্ট অ্যাঙ্গেল বের করতে পারো না। বড় তুমি পারফেক্ট মানটা বের করতে পারো, অ্যাঙ্গেল তোমার বের করা এই সিস্টেমের দ্বারা কি সম্ভব না। আপনি করতে পারেন কোনো, হ্যাঁ অ্যাপারেন্ট পাওয়ার হবে কি, এটা কি রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা কি অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়াল √p স্কয়ার প্লাস কি স্কয়ার। আপনি সব পাওয়ার বের করতে পারবেন, কিন্তু পারফেক্টর অ্যাঙ্গেল বের করতে পারবেন, পারফেক্টর মান বের করতে পারবেন। এই সিস্টেমের পক্ষে পাওয়ার ফ্যাক্টর কি লিডিং নাকি ল্যাগিং সেটা আসলে বোঝা আসলে অনেক অনেক রকম ব্যাখ্যা দেয়। প্রথমে W2 বড় ছোট, আরে ভাই সম্ভব না, সিম্পল হিসাব। বুঝতে পারছেন? এবার আসুন, কিছু ডাউট আছে, এই সেই ডাউট, বিখ্যাত ডাউট, যে আপনার কাছে দুটো অটোমিটার রিডিং দিল, ধরেন একটা বলছে 40 ওয়াট, একটা বলছে 120, আপনি কোন টাকাটা ধরবেন? ধরার লাইন আছে কোনো? না। বুঝতে পারছেন নাকি? বুঝেন? আপনি কোন টাকাটা ধরবেন কিচ্ছু বলা নাই, বলছে যে কি দুইটা রিডিং আছে, বলছে পারফেক্ট বের করো। বুঝতে পারছেন? তাহলে করবেন কি, এই যে সেই ফর্মুলা মেরে দেবেন, কিন্তু কাউরে না কাউরে ধরা লাগবে W1 W2। এখন কথা হচ্ছে আমার ফর্মুলার উপর ডিপেন্ড করে আমার ধরতে হবে যে আসলে কোনটা বড় কোনটা আসলে ছোট। আমরা কজের বেলায় কি জানি? কজের বেলায় জানি অ্যাঙ্গেলের মান যত বেশি হবে কজের ভ্যালু তত কমে আসবে, আর অ্যাঙ্গেলের মান যত বাড়বে অ্যাঙ্গেলের মান তত কমবে, আর অ্যাঙ্গেল যত কমবে বা কজের মান তত কি হবে? বুঝলেন? যেমন cos 30 এর মান আর cos 60 এর মান কার মান বড়? অবশ্যই cos 30 এর মান বড়। তাহলে অ্যাঙ্গেল কম, কজের মান বেশি, অ্যাঙ্গেল বেশি, কজের মান কম। বাসায় চেক করে দেন, বুঝতে পারছেন? আসলে এইবার তাহলে দেখেন এই অ্যাঙ্গেলটা ছোট নাকি নরমালি চিন্তা করে বেশি, এত থিটা জেড এর মান আবার ভাই এখন তুমি বলতে পারো ভাই থিটা জেড এর মান কি পজিটিভ নাকি নেগেটিভ, সেটা তো একটা ফ্যাক্টর আছে নাকি? থিটা জেড এর মান যদি নেগেটিভ হয় তাহলে আবার কি হবে? এই মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। আর ওটা কি মাইনাস, তো একটা বড় একটা ছোট। আমরা জেনারেলি চিন্তা করতেছি থিটা জেড বুঝলাম, এতক্ষণ ধরে ভিডিও হয়নি না বাদ দাও, ও বুঝে না ভিডিও যারা দেখতে থাকি। তাহলে এই অ্যাঙ্গেলটা ইন জেনারেল চিন্তা করো, দেখে কি মনে হচ্ছে এটা কি বড় না? বড় মনে হচ্ছে বেটা, ছোট না বিয়োগ। তাহলে এখানে অ্যাঙ্গেলটা কি বলো? ছোট, ঠিক না? আর এই জায়গায় অ্যাঙ্গেলটা কি বলো? বড়। তাহলে অ্যাঙ্গেল ছোট হইলে এটার মান কি বড়? কজের মান বড়, কজের মান বড়, এটার মান কি বড়? W2 বড় আর W1 কি ছোট। দেখো ফর্মুলাতেও W2 বড় আর W1 কি বলো? ছোট। এটা ধরে আসলে কোনো ফায়দা নাই, বুঝতে পারছো? মজার বিষয় হচ্ছে এটা আসলে ধরে কোনো ফায়দা নাই। তবে নর্মালি ট্র্যাডিশন বলে W2 মান তুমি কি ধরো? বড় ধরবা, আর W মান কি ধরবা? ছোট। তাতে হবে কি? নেগেটিভ মানে পজিটিভ মানে, কারণ বড় থেকে ছোট বাদ দিচ্ছে। W2 কি বড় না? W2 কি বলছে বড়, W1 কি? তুমি যখন এখানে W2 বড় বসাবা তাহলে বড় মাইনাস ছোট মানে কি? পজিটিভ মান আসবে, অ্যাঙ্গেলগুলো পজিটিভ আসবে, কিন্তু তুমি পাওয়ার ফ্যাক্টরের বলতে পারবে না। এখন তোমার মনে করতে পারে কি ভাই থিটা, এইখানে থিটা জেড এর মান যদি পজিটিভ আসে তাহলে তো ভাই জেড এর অ্যাঙ্গেল পজিটিভ মানে ল্যাগিং, আর জেড এর অ্যাঙ্গেল নেগেটিভ মানে কি বলো? লিডিং। তাহলে তো আমি এই থিটা জেড দেখেই বলতে পারতেছি। আরে ভাই তোমারে কে বলছে? এখন কেউ যদি ডাব্লিউ বড়টাকে W1 ধরে আর কেউ ছোটটাকে W2 ধরে, তাহলে তার জন্য অ্যান্সার আসবে কি? নেগেটিভ। একই অঙ্ক, একজনের জন্য আসবে নেগেটিভ, পজিটিভ। তাহলে তুমি কি কারে লিডিং ধরবা কারে ল্যাগিং ধরবা?
বলা সম্ভব? লেখার সময় কি নেগেটিভ কথা উঠাই কিচ্ছু লেখার দরকার নাই, এই যে cos θ z শুধু পারফেক্ট, আমি আগেই বলছি, শুধু কি মান বের করতে পারবা, পাশে মাইনাসটা তুলে দেওয়া লাগবে না। কিচ্ছু লাগবে না। এইখানে বড়টাকে তুমি ডাব্লিউ ধরবা সহজ হিসাব, এই জন্য তো মাইনাস আসবে না, বুঝতে পারে কিছু। বড়টাকে ডাব্লিউ ধরবা, ছোটটা কি মানে যে পাওয়ারটা সোজা হিসাব, বড় থেকে ছোট বাদ দিবা। শেষ। আর তুমি তো আর এত ডাব্লিউ টু ডাব্লিউ চান না, হুম, বড় থেকে ছোট বাদ দিবা, তো বড় থেকে ছোট বাদ নিচে যোগ, শেষ। শেষ। আর তোমার কি দরকার এখান থেকে পারফেক্টটা করে দেবে, বুঝতে পারে কিছু। কিন্তু পারফেক্ট লিডিং নাকি ল্যাগিং, এটা বোঝার উপায়। এটা আসলে বোঝার অপশন একটা বললামই তো। কারণ কেউ যদি ডাব্লিউ ওয়ানটাকে বড় ধরে, তাহলে তার জন্য সেটা যেটা মান আসবে নেগেটিভ, সেটা যেটা নেগেটিভ মানে তখনই বুঝবে কি লিডিং। আবার কেউ যদি ডাব্লিউ টু বড় ধরে, তাহলে কি হবে অ্যাঙ্গেল পজিটিভ মানে ল্যাগিং, ওটা তো হবে না। ঝামেলা, বুঝতে পারছেন? এই জন্য আপনি কমেন্ট করতে পারবেন না যে এটা লেগিং নাকি। এই যে এই কথাগুলো সুন্দর করে এখানে বলা হয়েছে, এই যে কোন দুটো রিডিং এর কে, এগুলো খুব সুন্দর করে বলা ডাউট, ঠিক আছে? আচ্ছা, আর কি ডাউট আছে? না, এবার কিছু স্পেশাল কন্ডিশন আছে এর উপরই। তাহলে ভাই এখান থেকে আমরা মানে ওটা লিখবো না যে না, কোনো কমেন্ট নাই, কমেন্টের এখানে ক্রস, ঠিক আছে? এবার কিছু স্পেশাল পয়েন্টস আছে, কই দেখি। কি সোহান বুঝে গেছে নাকি অনেক? কত বাজে? 12টা বাজে? এখনো 15 মিনিট 12টা বুঝো না? সমস্যা নাই, আসছে সিরি খাওয়া করবো। না, সোহান আবার আগে ঘুমায় না সোহান? না রাত জাগা পাখি। হ্যাঁ। নেন এবার ডাব্লু স্পেশাল পয়েন্ট। আমি আবারও বলি, ডাব্লু এর মানটা কেমন পেয়েছিলাম? ডাব্লু এর ফর্মুলা সারা জীবনের জন্য একটাই, এই ডাব্লু এর জন্য ফর্মুলা একটাই সারা জীবনের জন্য। কি বলছিলাম? ওয়াট মিটার জায়গা চেঞ্জ করবে, ডাব্লু এন্ড ডাব্লু এর ডেফিনিশন সব কি হয়ে যাবে, বুঝতে পারা গেছে? নেন আপনাদের ওগুলো আসবে না, আপনাদের কোনগুলো আসবে আমি বলি। আপনাদের এই যে এই টাইপ এই 3 সূত্রের ম্যাথ আসবে অ্যাডমিশনদের। আর জবের যারা বলবেন আছে একজন না, এইগুলা করতেই পারে। এটাও অ্যাসিস্ট্যান্ট মনে হয় ভাই, সাব আরে না, কি বলে, আসতেই তো পারে, হ্যাঁ এটা করতে হবে। ঠিক আছে? আমরা ব্যাক করবো, দেখো দেখো ব্যাক করবো, সারা করবো, তাহলে একদম সব করবো। হ্যাঁ ভাই, মেট্রোটা একদম সারা করলে ভালো হবে। দেখো তাহলে কেমন আসছে, এখানে কত ডিএল আর কত আইএল, কজব কত বলে 30 ডিগ্রি প্লাস থিটা জেড। আচ্ছা ওকে, ডাব্লুটা কত আসছে? cos 30 ডিগ্রি। এইটার উপর আমরা কিছু একটা স্পেশাল কিছু পয়েন্টস আমরা দাঁড় করাবো। নাও ধরো, চিন্তা করো, লোড যেটা আছে, লোডটা হচ্ছে পিওর রেজিস্টিভ, কোনো কথা নাই। লোডটা কি বলো? লোড যদি পিওর রেজিস্টিভ হয়, তাহলে ভাই থেটা জেড এর মান কত হবে? 0 ডিগ্রি, 0 ডিগ্রি। তাই কি না? 10 ওহম। আর কোনো অ্যাঙ্গেল আছে? তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। পিওর রেজিস্টিভ বলছে। তাহলে থেটা জেড এর মান যদি 0 হয়, তাহলে ভাইয়া W1 এর মান আর W2 এর মান সমান হবে। ইকুয়েশন টাকা দেখো, আমি যদি এখানে 0 বসাই, এখানে 0 বসাই, তাহলে 30 ডিগ্রি প্লাস 0 30 ডিগ্রি মাইনাস 0 কত হবে? 30। সুতরাং W1 কত হবে? W2। মানতে কষ্ট হয়। যদি কখনো প্রশ্নে ধরেন গিয়ে একটা ওয়াটমিটার রিডিং দেওয়া আছে, আপনাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আসবে আপনার সবার জন্য, খুবই ইম্পর্টেন্ট। যদি W1 এর মান দিচ্ছে আর আপনার ধরেন W1 এর মান দেওয়া আছে, টোটাল ওয়াটমিটার রিডিং দেওয়া আছে, টোটাল পাওয়ার দেওয়া, তাহলে কি করবেন? W2 বের করতে হলে কি করতে হবে? টোটাল পাওয়ার থেকে W1 টা বাদ দিলে কি হবে? W2 পেয়ে যাবে। কারণ W1 এর মান আর W2 এর মান যোগ করে তুমি কি পাইছো? টোটাল পাওয়ার দেওয়া আছে, W1 দেওয়া আছে, তাহলে W2 পেয়ে যাবে না? কিন্তু মজার বিষয় তখনই ঘটবে যখন বললো লোড পিওর রেজিস্টিভ এবং শুধু W1 এর মান দেওয়া আছে, W2 এর মান দেওয়া নেই, টোটাল পাওয়ারের মান দেওয়া নেই। W1 এর মান দিচ্ছে, টোটাল পাওয়ারের মান দেওয়া নেই। এখন তো বলো টোটাল পাওয়ারের মান যদি না দেওয়া থাকে, তাহলে শুধু W1 এর মান দেওয়া, তাহলে W2 পাবো কিভাবে? টোটাল পাওয়ার থেকে W1 বাদ দিলে তো আমরা W পাবো নাকি? আরে ভাই লোড বলছে কি পিওর রেজিস্টিভ, পিওর রেজিস্টিভের সঙ্গে W2 মান কি হয়? তাহলে W1 এর মান যদি 4 কিলোওয়াট থেকে চোখ বন্ধ করে W2 মান কি পাওয়া যায়? 4 কিলোওয়াট দিবা, সিম্পল হিসাব, না বেরা নাই। নেন এবার যদি আসেন, যদি এরকম প্রশ্ন বলে দেয় যে ফেজ অ্যাঙ্গেল হবে যদি থেটা জেড এর মান কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি ল্যাগিং হয়। খুবই ইম্পর্টেন্ট ভাই, এগুলোতে ম্যাথ আসবে কিন্তু একদম ধাপ মেরে দিবা। যদি 60 ডিগ্রি ল্যাগিং হয়, ল্যাগিং অ্যাঙ্গেলগুলো কি আমরা জানি? পজিটিভ অ্যাঙ্গেলগুলো কি অ্যাঙ্গেল বলো? ল্যাগিং অ্যাঙ্গেল।
পজিটিভ অ্যাঙ্গেলগুলো কি অ্যাঙ্গেল? Lagging. থিটা জেডের মান পজিটিভ মানে কি? Lagging. ল্যাগিং। তাহলে থিটা জেডের মান পজিটিভ মানে কি? ল্যাগিং অ্যাঙ্গেল। ল্যাগিং বলে দেয়। তাহলে দেখো তো ভাই, তখন W1 এর চেহারা আর W2 এর চেহারা কেমন হবে সেটা একটু মুখস্থ করে ফেলতে হবে। যদি 60 ডিগ্রি হয়, বসাও 60, বসাও 60, 37 কত? 90, cos 90 মান কত? সুতরাং একজনের W1 এর রিডিং কত হবে? 0। বুঝতে পারছেন কি? W2 রিডিং হবে কত? তাহলে একজন যদি পুরো রিডিং হয়, একজন যদি রিডিং কত হয়? 0 হয়, তাহলে দুইটা ওয়াটমিটার মিলায় তো টোটাল পাওয়ার দেখানো লাগবে। তাতে W1 এর মান 0 হোক, নেগেটিভ হোক, W1 এর মান আর W2 এর মান এই দুটো মান যোগ করে অবশ্যই তোমার কার সমান হতে হবে? টোটাল পাওয়ার সমান হতে হবে। তাহলে একজনের পাওয়ার যদি 0 হয়, তাহলে পুরো ওয়াটমিটার রিডিং কে দিবে? W2 দিবে। কথাটা বুঝতে লেগেছে? W1 এর মান আর W2 এর মান যোগ করে দেখি টোটাল পাওয়ার দেবে। এখানে একজনের রিডিং যদি 0 হয়, তাহলে অবশ্যই এর কি করতে হবে? বাকি সব পাওয়ার এর রিডিং দেখাতে হবে না? আরে আমরা তো কথা বলছি, W1 এর মান আর W2 এর মান যোগ করলে এই তিন ফেজের পাওয়ার দেওয়া হবে না? তাহলে একজন যদি 0 দেখায়, তাহলে ওই তিনজনের পাওয়ারের দায়ভার এখন কে নিচ্ছে? আরেকজন নিতে হবে, কারণ দুটো মিলে যোগ করলে তো এটা হওয়াই লাগবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে করা লাগবে, কিছু করার নেই। তাহলে এখানে 60 থেকে 30 বাদ দিলে কথা বলেন? -30। একই মানে হাবিয়ে যাবে। তাহলে কত W2 মান? cos 30 মানে √3/2 কত বলেন? VL। তাহলে 60 ডিগ্রি ল্যাগিং হলে একজনের মান হবে 0 আর এটার মান হবে √3/2 কত হবে? VL I। 3 নাম্বার আসেন দেখেন, যদি ইফ থিটা z ইকুয়াল টু 90 ডিগ্রি লিড হইতে পারে অথবা 90 কি হতে পারে ল্যাগিং, সুতরাং এটা কি একবার +90 হতে পারে, আবার কি হতে পারে? দুটোই হতে পারে, +-90। তখন আসলে W1 এবং W2 এর চেহারা কত হবে? বারবার বলছে এগুলো দিয়ে কিন্তু ম্যাথ আসবে। তুমি মনে করো ডাটা নাই প্রশ্নে, কিন্তু এই যে এইগুলো মানে কি? এগুলোই ডাটা, এগুলোই সব কিছু। বুঝতে পারছেন? তোমার মনে হবে কি রে বুঝলাম না, রিডিং নাই কেন? এর ভিতরে যে কথার ভিতর সব মাথা ঠিক আছে। 90 ডিগ্রি যদি ল্যাগিং হয়, +90 হোক আর -90 হোক, তাহলে দেখো যদি +90 বসাই তাহলে মান হবে কত? 120। আর যদি +90 বসাই তখন শুধু হাফ। পরের ব্যাপারটা দেখ তুই, cos অফ 90 আর 30 ধর দুটোই +90 বসাচ্ছে। কথা বুঝলেন? বুঝছেন? তাহলে কি বুঝলাম? এখানে কত হবে? 90, তাই কি না? 90 আর 30 কত? 120 মাইনাস হাফ। তাহলে এর সামনে কি মাইনাস হাফ চলে আসবে। আর এটা আছে কত বলো? 30 মাইনাস 90, তাই কি না? শুধু হাফ আসবে। তাহলে এইটার মান এটার মান সেম আছে, চিহ্ন কি আছে? অপোজিট। একটা মাইনাস একটা কি প্লাস, তাই কি না? এজন্য বলা হচ্ছে যখন 90 ডিগ্রি আসবে লিডিং অথবা ল্যাগিং, তখন W1 হবে W2 মাইনাস রিডিং এর সমান, অর্থাৎ একজন আরেকজনের অপোজিট সাইন হবে আর কি। এখন একটা কনফিউশন আছে। কি কনফিউশন? কিন্তু ভাই আপনি তো বললেন যে ভাই W1 W2 যোগ করে ইকুয়াল করা। আরে ভাই তখন মাইনাস সারা কাজ করব। ঠিক বুঝছেন নাকি? তখন কি সারা কাজ করব? মাইনাস সারা কাজ করব, শুধু মান নিয়ে কাজ করব। আমার তো চিহ্ন দরকার নেই। আমার কি চিহ্ন দরকার আছে রে বেটা? আমার কি দরকার? মান দরকার। তাহলে দুটো মান যোগ করে দেবো, সিম্পলি সব পেয়ে যাবো। বুঝেন নাই বিষয়টা? শুনে ঠিক আছে। তাহলে 1 2 3 স্পেশাল বারবার মনে রাখবে, ঠিক আছে? এখন একটা ম্যাথ না করলে আসলে কি মনের ভিতর শান্তি হবে না। কিন্তু ম্যাথটা হবে কি ম্যাথ? আনব্যালেন্স। বুঝতে পারছেন? এখন প্রচুর কমেন্ট ইউটিউবে ভাই, মানে যদি কমেন্ট করে পার্সোনাল ইনবক্সে রাখবে ভাই আনব্যালেন্সের একটা ম্যাথ কেন, আনব্যালেন্সের ম্যাথ কেন। আজকে একজনে যে তোমাদের ঢোকার আগে এখানে বলছে ভাই সিমেট্রিক্যাল ফল্ট আর অ্যাসিমেট্রিক্যাল ফল্টের উপর কিছু ম্যাথ কর, পাওয়ার সিস্টেমের উপর। বললাম না পার্সেল শুরু করতে পারলাম না, সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল পড়ছো না তোমরা এগুলো? অনেক চাহিদা ভাই। পাওয়ার সিস্টেমের কমিউনিকেশন এগুলো যে কি চাহিদা এই দুটোর ইউটিউবে সব জায়গায় থাকে। নেন। তাহলে আমরা একটা সুন্দর দেখে ম্যাথ বাস্তব ক্ষেত্র হয়ে গেছে। কমিউনিকেশনের ম্যাথের খুবই চাহিদা।
আমার সিস্টেমের থেকে কমিউনিকেশন খুবই চাই আমার তো আমাদের ফ্রেন্ড মানে ব্যাচমেটরাও বলে যে ভাই কমিউনিকেশনের ভিডিও বানাবো ঠিক আছে ম্যাম এবার আসুন কমিউনিকেশন ওরকম পার্ট মানে ইউটিউবে ওরকম প্রপারভাবে নাই কি ঘুম আমি খুঁজে পাই নাই আমি এরকম video। নেন এক্সাম্পলের ভেতর যেটা আছে এক ভাই বোনে পাইলাম ব্যবহার সাই ওরকমভাবে এক্সপ্লেন করতে পারি না। তাহলে ম্যাথটা তুলে নেই নাকি তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ ঠিক আছে তো ম্যাথটা কি ব্যালেন্স নাকি আনব্যালেন্স চেক করি লোড দেখে চেক করতে হবে 3 ফেজের কি সমান পরিমাণ ইম্পিডেন্স আছে না তাহলে 3 ফেজে কি 3 রকমের ইম্পিডেন্স না সুতরাং তুমি শিওর থাকতে পারো যে এটা কার ম্যাথ বলো অবশ্যই কার ম্যাথ আনব্যালেন্সের ম্যাথ একদম চোখ বন্ধ করে বলতে পারো না কি আনব্যালেন্স তাহলে যেটা করতে হবে এই ওয়াটমিটার রিডিং বের করতে হবে তাই না? হ্যাঁ তাহলে আচ্ছা এই ওয়াটমিটার রিডিংটা একটু দেখি কিভাবে কেউ আসবে কিনা তাহলে W1 রিডিং আই আসবে শুড 10 অ্যাম্পিয়ার তাহলে এই ওয়াটমিটার রিডিংটা করতে হবে 10 অ্যাম্পিয়ার আমরা কি বলতে ওয়াটমিটার রিডিং বলেন ভোল্টেজ ইনটু কারেন্ট ইনটু তাদের মধ্যে অ্যাঙ্গেল তাই না তাহলে ভোল্টেজ ওয়াটমিটার এক মাথা কি এই জায়গায় আর এক মাথা কোন জায়গায় এই জায়গায় তাহলে এতে লাগাইছে আর এক মাথা কই লাগাইছে বি তাহলে ভোল্টেজ কত ভি কারেন্ট কত বলো আইএ বুঝতে পারছেন অবশ্যই আনব্যালেন্সের ম্যাথ কিন্তু তোমরা বুঝতেও পারবা না যে ভাই এটা কি আমরা আনব্যালেন্স দিয়ে করছি না ব্যালেন্স দিয়ে করতেছি এমনি আমরা অ্যাঙ্গেল দিয়ে করা শিখি তার মানে এগুলো আমাদের কাছে কোনো ব্যাপার না তাহলে ভোল্টেজ ইনটু কত হবে কারেন্ট আইএ cos অফ কত হবে ভি দিয়ে থিটা ভি অফ এ বি মাইনাস কত হবে থিটা অফ আই বাস হয়ে গেল কেন? এবার আসুন 2 3 10 তাহলে দেখো প্লাস কথা হচ্ছে যে এবং এটাও কি করা গ্রাউন্ড করা বুঝতে পারা গেছে কারণ যেহেতু আনব্যালেন্স যদি গ্রাউন্ড না করি তাহলে তো এখানে সে আবার ভিএক্স তৈরি হবে পরবর্তী আবার ভিএক্স বের করে নোডাল অ্যাপ্লাই করতে তো অঙ্ক মোটামুটি সহজ করে দিছে এটাও গ্রাউন্ড করা মানে কি কর নিউট্রাল কানেকশন কি আছে তো এটা কত ভোল্ট আছে বলে এখানে 0 তোমার প্যারা নিয়ে লাগবে না ঠিক আছে তাহলে দেখো তার মানে এই ভোল্টেজ সরাসরি কোথায় পাচ্ছে এতে পাচ্ছে এর ভোল্টেজ এতে এর ভোল্টেজ এতে আর এর ভোল্টেজ কোথায় বলো এতে পাচ্ছে কিনা ঠিক আছে তাহলে আমরা ভিএবি আইএ আর কত এটা ভিএবি আমার এখন ভিএবির মানটা আমরা জানবো তাই না ভিএবি লাইন ভোল্টেজ লাইন আইএ ওটা কি জাস্ট এই ভোল্টেজকে এই ফেজ দ্বারা ভাগ দিলে আমরা কি পেয়ে যাবো কারেন্ট পেয়ে যাবো তাহলে শুধু ঝামেলা করবে কে এসে এদের মধ্যকার অ্যাঙ্গেল তাহলে ভেক্টর ডায়াগ্রাম চলে যাই আমরা ভেক্টর ডায়াগ্রাম থেকে খুঁজে নিয়ে আসি তাহলে ভেক্টর ডায়াগ্রাম আঁকাও ভেক্টর ডায়াগ্রাম তো করাটা আসলে একটু ঝামেলাপূর্ণ আমার কাছে মনে হচ্ছে এখন তারপরে করি কোনো সমস্যা নেই কারণ এটা বেটার ওয়েতে করা যায় ম্যাথমেটিক্যাল ওয়েতেও করা যায় এটাকে বলতে পারি কি ভিএএন এটাকে বলছি কি ভিভিএন আর এই যে এইটুকুকে আমরা বলতে পারি কি বলো ভিসিএন তাই না আমার লাগবে কি বলো ভিএবি তাহলে ভিএবি কই থাকবে ভিএন থেকে 30 ডিগ্রি লিডে থাকবে নাকি তাহলে এই যে এইটাকে আমরা কি বলতে পারি বলো এটাকে আমরা বলতে পারি কত হলো ভি এবি তাই কি না এটা কত ডিগ্রিতে আছে বলো 30 ডিগ্রিতে আছে ঠিক আর এবার আসো তাহলে এবার আইএটা বের করে ফেলি আইএ তো বের করা যাচ্ছে ঠিক আছে তাহলে আইএ বের করো তাহলে আইএ কত হবে কত ভোল্টেজ আছে বলো 100 ভোল্ট আর কত হবে বলো 100 ভোল্ট আর কত 10 না 10 তাহলে কত হবে 10 আর অ্যাঙ্গেল কত 0 অ্যাঙ্গেল কত ডিগ্রি আছে বলো 0 ডিগ্রি সুতরাং এই কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে কত ডিগ্রি বলো 0 ভোল্টেজের কারেন্ট ইনপুট বুঝতে পারছেন এই কারেন্ট অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি তাহলে এইটা কি বলো ভিএএন না মনে পড়ে তাহলে এই কারেন্ট ভিএএন এর সাথে কত ডিগ্রি থাকবে 0 ডিগ্রি বুঝতে পারছেন ক্লিয়ার কারেন্ট অ্যাঙ্গেল 0 ডিগ্রি না বা আমরা তাহলে আমার রেফারেন্স কোনটা এটা না তাহলে 0 ডিগ্রি মানে কি কারেন্ট ওই একই দিকে থাকবে এই যে কারেন্ট এটা কত বলো আইএ তাহলে দেখো তো ভিএবি আর আইএ এদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি তাহলে এটার মান কত বলো 30 ডিগ্রি ভিএবি আর আই এর মধ্যে অ্যাঙ্গেল ঠিক আছে নাকি এবার আসেন তাহলে এর অ্যাঙ্গেল এই যে এর অ্যাঙ্গেল এই যে তাহলে এগুলো শুধু কি বসবে মান বসবে তো এটা কি ভোল্টেজ বল লাইন ভোল্টেজ না লাইন ভোল্টেজ তো আমি জানি না লাইন ভোল্টেজ জানি কি জানি শুধু ফেজ ভোল্টেজ তাহলে ভি লিখলাম আমরা কি জানি √3 ভিপি মানে √3 কি ভিপি তাহলে সেই √3 আর ভিপি কত বলো 100
কারেন্টের মান কত পেলাম 10, সব অ্যাঙ্গেল কার ভিতরে ঢুকাই দিছি এর ভিতরে, সুতরাং আমাদের এখানে অ্যাঙ্গেল লেখার দরকার নাই। এবং ভেক্টর ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পেলাম এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো 30 ডিগ্রি, তাহলে ইকুয়াল পেলাম না আমরা। তাহলে কত আসছে বলো? ও আমার কাছে একটা ইয়ে আছে, করে আছে কত ওয়াট, 1500 ওয়াট। বুঝতে পারছেন না কি বলবেন? মাইন্ড করলেন নাকি? একই না, প্রুফের মতই না? এখানে আসো, দেখো W2 বেরোবে কিভাবে? VAB না, তাহলে একটা সি প্রান্তে লাগানো, একটা কথা লাগানো বি প্রান্ত, তাহলে কি VCB, কারণ কত IC cos of theta VCB মাইনাস কত বলে theta IC, তাহলে theta VCB লাগবে, VCB তে জানি না, তাহলে AB এর পরে কি আসে বলো? BC আসে, তাহলে BC টাকে তুমি দেখাও এদিকে, এটা কি VBC, এইটাকে ঠিক অপোজিট দিকে এক্সটেন্ড করে দিলেই কি লাগবে বলেন? BCB হয়ে গেল। তাহলে ভাই এবার কষ্ট করে আমরা কার মানটা বের করে ফেলি, আইসি মানটা বের করে ফেলি। তাহলে আইসি মান বের করার জন্য দেখো তো আইসির এই যে আইসি বের করো, তাই না? তাহলে এর ভোল্টেজটা কি, কার ভোল্টেজ হবে? এই যে এর ভোল্টেজ না, তাহলে এর ভোল্টেজটা কি VCN না? তাহলে VCN পাই কিভাবে? 100 আর কত প্লাস 120 না, এটা পাই মাইনাস 120, এটা কত পাই প্লাস 120। বোঝো নাই? তাহলে ভোল্টেজ পাইলাম, জাস্ট কারেন্ট দ্বারা ভাগ করে দিলে হবে না? তাহলে 100 এর অ্যাঙ্গেল কত বলো? প্লাস 120 ডিভাইডেড বাই কত বলো? 10 প্লাস J10। এইটা ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে 5√2 এর অ্যাঙ্গেল কত বলো? 75 ডিগ্রি। কত ডিগ্রি বলো? 75। ভালো করে দেখো, তাহলে এইটা কত ডিগ্রি? আচ্ছা আর এটা কত ডিগ্রি বলো? 75 ডিগ্রি না? কত ডিগ্রি? 75। তাহলে আমার রেফারেন্স কোন যায়? এটা রেফারেন্স না, তাহলে রেফারেন্স থেকে কত প্লাস 75 না মাইনাস 75? প্লাস। তাহলে এখান থেকে সে কত দূর যাবে? 75 যাবে না? তাহলে এখান থেকে এইটুক কত বলো? 90। তাহলে এটা যাবে কি এরকম একটা জায়গা যাবে না, তাই কি না? তাহলে এই যে এইটুক হচ্ছে কত? এই যে এরকম, তাই না? তাহলে দেখো এখান থেকে এইটুক কত? 90। আচ্ছা এটা হচ্ছে আইসি, বলো তো কোন অ্যাঙ্গেলটা লাগবে? VCB আর আইসির মধ্যকার অ্যাঙ্গেল। তাহলে VCB কই? এই যে। আর আইসি কই? এই যে। তাহলে আমার অ্যাঙ্গেল লাগবে কোনটুকু বলো? এটুকু লাগবে না? অ্যাঙ্গেল লাগবে কোনটুকু? এটুকু লাগবে কিনা? তাহলে দেখো তো এইখান থেকে এইটুক কত? 90। আর এইখান থেকে এইটুক কত বলো? 75। তাহলে এইটুক কত বলো? 15। এগুলো হচ্ছে কত ডিগ্রি? 15 ডিগ্রি। তাহলে মান পেয়ে গেলাম। তাহলে এগুলো শুধু মান, এগুলো শুধু কি মান? তাহলে VL = √3, VP আইসি মান কত পেলাম? 5√2 ইন্টু cos of কত বলো? 15 ডিগ্রি। তাহলে কত পেলাম বলো? এটা করলে কত হয়? 1183 ওয়াট। তাহলে এখন আমরা টোটাল পাওয়ার বের করতে চাই, তাই না? টোটাল পাওয়ার বের হবে W1 প্লাস W2। তাহলে বলো এটা কি খুব কঠিন অঙ্ক ছিল? 1183 প্লাস কত? 1500, তাহলে কত হবে? 2683 ওয়াট। এবার আসো এই অঙ্কটা আমরা কি করে ভেক্টর ডায়াগ্রাম সারা করব। এটা আরো সোজা মনে হয় তোমার কাছে, নাও আপলোড বের করবে কিভাবে বলো? VAB cos theta IA cos of theta of VAB minus theta I। ঠিক আছে, তাহলে নাও ঠেলা এবার কি বের করতে হবে? VAB, ঠিক না? তাহলে আগে আমরা VAB টা বের করে রেখে আসি উইদাউট ভেক্টর ডায়াগ্রাম, ঠিক আছে? তাই এটা কত? VL না, VAB লাইন ভোল্টেজ। তাহলে VAB কত হবে? √3 ইনটু কত হবে? VP। আর অ্যাঙ্গেল কত বলো? 0। এই কেন 0? লাইন ভোল্টেজ কি প্লাস 30 না? আরে পাগলা, লাইন ভোল্টেজ কত? ওটা তো VP এর অ্যাঙ্গেল কত বলো? প্লাস 30, এরকম কি না? তাহলে ভাই আমি যে একটা পেয়ে গেছি, বাকিগুলো আমার কাছে কি কোনো ব্যাপার? তোমরা এই যে কে জানি প্রশ্ন করতেছিলাম, আমরা ভাই বাকি তিনটা দেখানোর দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। এই অঙ্কে সেই বাকি তিনটা লাগবে। যেগুলো দুধ ভাত টাইপের ম্যাথ সেগুলোতে লাগে না, কিন্তু এই টাইপের ম্যাথ তোমার তিনটাই লাগবে। এই যে আমরা যে VA করলাম প্লাস 134 ডিগ্রি BC কত হবে? ওই সাথে রেজাল্ট মেলে না, অ্যাঙ্গেল মেলে না। না মানে নাম হলো আমরা অ্যাকচুয়াল প্রসেস, কোনো সমস্যা নেই। VAB BC CA, তাহলে কত হবে? √3 গুণ 100, একটা হবে মাইনাস 90 প্লাস 30 আর কত বলো? মাইনাস 90 √3 গুণ কত হবে?
100 প্লাস 30 কত বলো প্লাস 120 ওরা ভাই 120 হ্যাঁ ওটাই তো বুঝতে পারছেন সিম্পল হিসাব। তাহলে ভি এ বির এখানে শুধু কি বসে মান বসে না, এই যে মানটা নিয়ে ধরে এসো রুট 3 গুণ কত 100। ভাই আপনি তো আইও জানেন না ভাই, আই তো বের করছি আমরা 10 এর অ্যাঙ্গেল কত 0, তাহলে বেশি 10 থিটা ভি এ বি কত বলো 30 মাইনাস 0 30, ঠিক আছে মাইনাস থিটা পাই এর কারেন্টটা কত বলো 0 আসছে কিনা কোনটা করবে এটা নাকি ভেক্টর? এটা করব বেসিক থাকলে ভেক্টর ডায়াগ্রাম এই অঙ্কগুলো লাগতেছে না, কিন্তু বইতে ভেক্টর ইউজ করে করছে দেন এটা করলে কত হবে 1500 ওয়াট। এবার আসেন এইখানে একটু ফ্যাসাদে পড়বেন কিন্তু কোনো ব্যাপার না, চলে আসেন W2 দেখেন কি লাগবে বলেন ভি সি বি, আর কি লাগবেন বলেন আই সি cos এটা কি ভি সি বি মাইনাস থিটা আই আই সি। তাহলে দেখেন আপনি ভি বিসি জানেন, কিন্তু আপনি কি করবেন ভি কি লাগবে সিবি লাগবে, 180 তাহলে ভি সিবি রাখলে এখানে মানের কোনো চেঞ্জ হয় না, মানে ওর সময়টা মাইনাস লাগাইতে হবে, এটা কথাবার্তা। আমরা কি শিখছিলাম ভি বিসি ইকুয়াল মাইনাস ভি সিবি না, এই সাবস্ক্রিপ্ট চেঞ্জ করে দিলে সামনে কি এটা মাইনাস, তাহলে এইটার সামনে মাইনাস দেওয়া মানে মানের কোনো চেঞ্জ না করে শুধু অ্যাঙ্গেলের সাথে হয় প্লাস 180 না হয় মাইনাস 180 করে দাও, বুঝতে পেরেছেন? মাইনাস মানে কমপ্লেক্স নাম্বারের সামনে মাইনাস লাগানো মানে কি মানের কোনো চেঞ্জ না করে অ্যাঙ্গেলে শুধুমাত্র কি করে দাও হয় প্লাস 180 নতুবা কি মাইনাস 180 তোমার ইচ্ছা। তাহলে দেখো ভি সিবির মানটা তাহলে কত রুট 3 আর কত 100, তাহলে এইটুক ছিল কত বলো এইটুক ছিল কত এটা মাইনাস 120 সরি, তাহলে কত হবে মাইনাস 90 নাকি, আর সামনে মাইনাস লাগানো মানে কি তার সাথে মাইনাস 180 বা প্লাস 180, আমরা প্লাস 180 করি তাহলে কত হবে 90, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে কত বলো 90। যদি প্লাস মাইনাস 180 করতাম কোনো সমস্যা নেই, একই একই অ্যান্সার একই আসবে। এইখানে তোমার কিছুক্ষণের জন্য মনে হতে পারে যে মান ভিন্ন আসতেছে, কিন্তু তোমার ঘুরে ফিরে তুমি এখানে বসাবো না, ঘুরে ফিরে সব একই চলে আসছে, কোনো সমস্যা নো টেনশন। তাহলে বিসিবি পেলাম নাকি, তাহলে রুট 3 গুণ করতে হবে 100 ইন্টু আইসি মান তো বের করে রেখে আসলাম কত বলো 5√2, এটা আমার কত পেলাম 90 মাইনাস থিটা আইসি কত আইসি কত 75 আসছে কিনা বলো, বলেন কোনটা করবেন? অবশ্যই ওটা করব। বুঝেন নাই দাদা ফোনের চার্জ ঠিক আছে, তাহলে এইভাবে কি করা যাবে, এইভাবে করা যাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা আপনাদের বইয়ে একটা ম্যাথ আমাকে দেখাচ্ছিল, সুশান্ত আমাকে দেখাচ্ছিল আনব্যালেন্সের একটা ম্যাথ দিচ্ছে তাই না, সুশান্ত দেখো একটু দেখাই তোমাদেরকে এটা কিভাবে করবো আর কি, কইতা এইটা দেখো দেখি ভালো করে বুঝা। শুরুতে এই জেডপি পর্যন্ত ওটা আগে এটা শেষ করে নাও, এই পর্যন্ত তোমরা বের করতে পারবা জেডপি, এই পর্যন্ত আসলে কোনো ঝামেলা নেই, বুঝতে পারে গেছো? পাওয়ার ফ্যাক্টর পাওয়ার এবং ভোল্টেজ এই সব কিছু দিয়ে তুমি এই প্রতি ফেজের ইম্পিডেন্সটা বের করে ফেলবা জেডপি, এটুকু তোমরা পারবা, জেডপি ইম্পিডেন্স তোমরা বের করতে পারবা, কথা কি বোঝা গেছে? পারবা না? চেষ্টা করলে পি ইকুয়াল টু রুট 3 ভিএল কস থিটা, ভিএল জানো আইএল জানো, তাহলে এখান থেকে আইএল বেরোবে, পরে জেডপি বের করতে গেলে ভিপি আপন আইপি, স্টারের বেলায় এল এবং আইপি সমান, ভিপি আপন আইপি করলে তুমি প্রতি ফেজের কি পেয়ে যাবে ইম্পিডেন্স পাবো। তুমি যদি এখানকার জেড মানে তখন কিন্তু শর্ট করেনি, ভালো করে বুঝো, তুমি যদি এখানে জেডপি বের করতে চাও তাহলে তুমি কি এই জায়গার জাস্ট কি ভোল্টেজ জানতে হবে, ভিপি ডিভাইডেড বাই কত হবে জায়গার কারেন্ট, ব্যাস এটা করে জেডপি বের করলাম, করতে পারছো জেডপি? এবার আসো তো জেডপি বের করার পরে এরপরে বলছে তোমাকে এই এক ফেজ এখানে লোড ছিল, প্রথমে লোড কি ছিল বলতেছে লাইন কারেন্ট নির্ণয় করো যদি একটি ইন্ডাক্টর শর্ট থাকে, মানে একটা ইন্ডাক্টর আমরা কি করেছি এখান থেকে শর্ট করে দিছি, মানে এখান থেকে এই ইম্পিডেন্সে কি করে দিলাম শর্ট করে দিলাম, তাহলে শর্ট করে দিলে এখন কি আর ব্যালেন্স থাকলো, পুরো সিস্টেমটা কি হয়ে গেল? তাহলে ক্যালকুলেশন কিভাবে করতে হবে ভাই, কোনো ক্যালকুলেশন কিচ্ছু কোনো চেঞ্জ করার দরকার নাই, দেখো আমি তোমাদেরকে শিখা দিচ্ছি, এটা আমরা যদি ধরে দিচ্ছি আমি করে নেবেন।
না এই বাচ্চা একটু ধরা দিই। এই ব্যাপারে এটা প্রচুর পোলাপান ভোগে, কেন ভোগে আমি নিজেও বুঝি না। না এটা কি শর্ট করে দিল না? শর্ট করে দিছি, কিন্তু কোন অবস্থায় মানে মান বের করার পরে, মানে জেড পি আগে বের করছি পরে শর্ট করছি না। এটা তাহলে জেড পি অ্যাঙ্গেল মান দেওয়া আছে কত 21.16, অ্যাঙ্গেল কত 36.87, এটা বের করতে পারবা। আচ্ছা এখানে না, এখন এবার একটু বলো তো আমারে যে এই এক ফেজ আবার কি করে দিছে বলো, শর্ট করে দিছে না? তাহলে এটা কি এ, এটা ধরো কি এটা সি দিছে, হ্যাঁ তো এরা যদি কিছু বলে না দেয়, এটা এ বি সি কোনটা ধরছো তোমার ইচ্ছা, তুমি কোনটা ধরো। হ্যাঁ তো এরা যদি এ ধরছে, আমরা এটাকে ধরি, এটাকে সি ধরি, এটা কি ধরি বলো? বি। নর্মালি আমরা কি ধরি, এটাকে এ ধরি, এটা কি ধরি বি ধরি, এটাকে সি ধরি না, ওই হিসাবে লাগছে আর কি, ঠিক আছে। শর্ট হোক আর যা হোক, কারেন্ট সবসময় লোডের দিকেই যাবে, আই এ আই বি আর কত হবে আইসি না, এটা থাকবে না এখানে, ঠিক আছে। এবার আসুন দেখো, বলছে এই অবস্থায় এই আই এর মানটা বের করতে লাইন কারেন্টগুলো এবং আইসির মানটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে দেখো তো এই বলো তো এই ইম্পিডেন্স এবার কোন ভোল্টেজটা নিবে, সে এবার কি ফেজ ভোল্টেজ নিবে নাকি লাইন ভোল্টেজ নিবে? কারণ যখন শর্ট হয়ে গেছে, কথা কি বুঝছো, যখন কি হয়ে গেল শর্ট হয়ে গেল, তখন এই লোডটা তো তখন তার ফেজে নাই, এই লোডটা কি এই লাইনে চলে আসছে না? এ যখন শর্ট হয়ে গেছে তখন কি লাইনে চলে আসছে না? তাহলে এই আই এ কি এইদিকেই যাবে না? তাহলে এই প্রান্ত হবে কি আই এ বের করার জন্য, এই প্রান্ত হবে কি প্লাস আর এই প্রান্ত হবে কি মাইনাস। ভালো করে বুঝো, ঠিক আছে। কারণ যেহেতু আই এ বের করতে যাচ্ছি, তাহলে আই এ বের করবে কি প্রান্ত প্লাস থাকলে তো আই এদিকে যাবে, তাহলে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি হবে মাইনাস। তাহলে এই কারেন্টটা বের হবে হচ্ছে আমার আই এ ইকুয়াল হবে, তাহলে ভোল্টেজ কত বলো, ভি এসি ডিভাইডেড বাই কত হবে জেড। এখন আমরা কিন্তু ভি এ বি বের করতে পারবো, ভি বিসি বের করতে পারবো, আবার কি ভি সিও বের করতে পারবো, কিন্তু আমার লাগবে কি বলো, এসি লাগবে। কথা কি বুঝছো? তাহলে এসি লাগলে কি করব, এই যে ভি এসি শুধু মান ঠিক থাকবে, অ্যাঙ্গেলে প্লাস 90 বা মাইনাস 90, জাস্ট এখানে করে দিয়ে ভিএসি থেকে জেড ডিপি দ্বারা ভাগ দিলে আমরা কি পেয়ে যাবো, আইএ পেয়ে যাবো। কত দেবো, 180 না কোথায়? হ্যাঁ প্লাস কোনো সমস্যা নাই, প্লাস 180 বা মাইনাস 90, মানে এইখানে যেটা থাকবে এই সাথে মনে করে এখানে যা আছে আর অ্যাঙ্গেল আছে, তাহলে মানটা হুবহু বসবে এর সাথে, হয় প্লাস মাইনাস 180, তুমি প্লাস মাইনাস যা করো কোনো সমস্যা নেই, বাবা করে এসি পেলে জেড ডিপি দ্বারা ভাগ করে দিলেই তুমি আই পেয়ে গেলাম বাবা। এখন আসবে কি বলো, আইবি বের করবা মনে করো, তাহলে আইবি বের করতে গেলে এই প্রান্তে কি লাগবে প্লাস আর এই প্রান্তে কি লাগবে মাইনাস, কারণ প্লাস থেকে কারেন্টের দিকে যাবে। তাহলে আইবি ইকুয়াল টু ভোল্টেজ লাগবে কি ভিবিসি, ভিবিসি বাই কত হবে জেডপি। তুমি তো ভিবিসি সরাসরি পাচ্ছ। এখন এইখানকার কারেন্ট কত হয়ে যাবে, কারণ এইখানে যদি কারেন্ট যায় তাহলে এই কারেন্ট এখানে আসবে, এই কারেন্ট এখানে আসবে আর এই কারেন্ট এখানে আসবে, তাহলে এখানে যাবে কোনো জায়গায় যাওয়ার আছে না। তাহলে তিনটা কারেন্টের যোগফল অবশ্যই এখানে কি হইতে হবে, 0 হইতে হবে। আই এ বি প্লাস আইসি ইকুয়াল টু কত 0। তাহলে তুমি আই এ পাইছো, আইবি পাইছো, আইসি পেয়ে যাবো। কঠিন অঙ্ক আর যাবে, যাবেন কি না? তার মানে যখন শর্ট হয়ে যাবে তখন আসলে সে কার অ্যাক্রস চলে আসবে, এই লাইনের অ্যাক্রসে চলে আসবে, লাইনে চলে আসবে। ওই ওপেন হলে যখন তখন কোনটা ওপেন, ওই যে পরেরটা ওপেনটা ওপেন পরে পরে দেওয়া হবে না, আগে এটা ভালো করে বুঝো, শেষ করো এটা, বুঝতে পারছো? একদিন ঠিক আছে, পারা যাবে না? ঠিক আছে, এই প্রবলেম এভাবে করবা। তাহলে অঙ্কটা হচ্ছে এই যে, এই হচ্ছে তার অ্যান্সার নাও মিলতে পারে বা একটু এখানে অ্যাঙ্গেলে হেরফের আসতে পারে, নো টেনশন, ঠিক আছে, পারা যাবে।